ওকে, যেমন হচ্ছে এর নিচে কিছু লিখবেন, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, যখন এন্টার দেবেন তখন বুলেট চলে আসছে, কেমন? জি স্যার, আবার জি এন্টার স্যার। দেবেন। ও, ওকে স্যার। ঠিক আছে। আর যদি এর নিচেই কিছু লিখতে চান উইদাউট বুলেট, তাহলে শিফট চেপে এন্টার দেবেন। ও, ওকে স্যার। স্যার পোস্ট লেখার সময় স্যার আমার একটা প্রশ্ন। জি জি, বলেন। স্যার ধরি আমরা হচ্ছে ডেস্কটপে আমরা পোস্ট লিখছি, ওই মোমেন্টে যদি স্যার কোনো ধরনের ইলেকট্রিসিটি অফ হয়ে যায়, তাহলে এটা কি স্যার সেভ হয়ে থাকবে, এটাকে আবার নতুন করে শুরু করতে হবে পোস্ট লিখতে চাইলে? আচ্ছা আচ্ছা, যখন আপনি ডেস্কটপে কাজ করবেন তখন হচ্ছে অটো সেভ হয় কিনা, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা হ্যাঁ, এটা অটো সেভ হয়, তবে ম্যানুয়ালি সেভ করাটা বেস্ট। কেমন, একটু কাজ করলেন, এই জাস্ট সেভ যাবে ক্লিক করলেই হবে। দেখেন এখানে কিন্তু অটো সেভ অপশন আছে। যেমন আমরা কোনো কিছু লিখলে দেখবেন, এই যে যেমন এখানে আমি একটা কিছু একটা লিখছি, দেখবেন এটা একটু পরে অটো সেভ ক্লিক হয়ে যাবে। ঠিক আছে। জি স্যার। সামটাইম এটা কালকে হয় আর আমার কি, নেট এটা কন্ডিশনের জন্য ম্যাক্সিমাম আমার সময় দেখা যাচ্ছে প্রবলেম অটো সেভ হচ্ছিল, হয়। যে কারণে স্যার এরকম ঝামেলা ছিল, এই জন্য স্যার বলতেছেন। বাট আপনি ম্যানুয়ালি সেভ করাটা একদম আপনি কনফার্ম হয়ে যাচ্ছে যে আপনি সেভ করছেন, সো একটু করে কাজ করবেন আর সেভ জাপ করে দেবেন। জি 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 স্যার, ধন্যবাদ। আচ্ছা, আরেকজন যিনি মাহবুব মাহবুব রহমান আছেন, আপনি যেন কি একটা কোশ্চেন করেছেন। জি আছি। কোশ্চেন করতে হেডিং গুলা কিভাবে করবো আর কি, কোনটা আচ্ছা হেডিং আচ্ছা, ওয়ান হেডিং, টু? রাইট রাইট রাইট, হ্যাঁ মনে পড়ছে আমার। হেডিংগুলো কিভাবে 1 2 3 হবে? আচ্ছা দেখেন, আমরা যখন কোনো হেডিংয়ের আন্ডারে হেডিং লিখব, প্রথম যে হেডিংটা আপনি দেবেন, অর্থাৎ মেইন হেডিংটা থাকবে হচ্ছে আপনার টাইটেলের হেডিংটা থাকবে ওয়ানে, কেমন, হেডিং ওয়ানে থাকবে। ঠিক আছে। এটা কিন্তু হেডিং ওয়ানটা, এটা কিন্তু দেখা যাবে না আর এটা সিলেক্টও করা যাবে না। সো এটা অটোমেটেড হেডিং ওয়ান। ঠিক আছে, টাইটেল মানেই হেডিং ওয়ান। আচ্ছা, এরপরে যখন আপনি কোনো কিছু হেডিং দেবেন, দেখেন এই যে যেমন আমরা দিয়েছি লোকেশন অ্যান্ড ম্যাপ, এই হেডিংটা যখন আপনি দিচ্ছেন তখন আমরা কিন্তু H2 ইউজ করেছি। আচ্ছা, H1 যদি টাইটেল হয় তাহলে তার পরের হেডিং তো H2 হবে, তাই না? আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। জি জি আচ্ছা, জি টাইটেল বোঝা যদি যাচ্ছে। H1 হয়, হেডিং 1 হয়, তাহলে পরের হেডিংটা হবে H2 বা হেডিং 2। ঠিক আছে। আচ্ছা, পরের যতগুলো মেইন হেডিং আমরা ইউজ করছি দেখেন সবগুলো হেডিং 2 ইউজ করেছি, হেডিং 2। আচ্ছা, এখন কথা হচ্ছে মেইন হেডিং কাকে বলতেছে? সম্পূর্ণ নতুন নতুন টপিকের উপরে হেডিং, যেমন হচ্ছে লোকেশন অ্যান্ড ম্যাপ, এটা একটা নতুন টপিক সম্পূর্ণ। এর আন্ডারে কিন্তু এই যে বেস্ট টাইম টু ভিজিট ইন কক্সেস বাজার না, বুঝতে পারছেন? এটা কিন্তু সম্পূর্ণ আর একটা নতুন হেডিং। বেস্ট টাইম টু ভিজিট ইন কক্সবাজার, এটার সাথে লোকেশন অ্যান্ড ম্যাপের কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন? সো এটা যেমন H2 হেডিং, এটাও হবে মেইন হেডিং H2। বাট যদি এমন হয় যে H2 এর, অর্থাৎ এই যে যেমন লোকেশন অ্যান্ড ম্যাপ, এই হেডিংটার আন্ডারে যদি, এটার আওতায় যদি, আওতাধীন যদি কোনো হেডিং ইউজ করি, তাহলে সেটা হবে H3 হেডিং। ঠিক আছে। মাহবুব সাহেব বুঝতে পারছেন? এটা থ্রি হলো না কেন জানি, এটা যদি টু হয় তো এটা থ্রি হওয়ার কথা। কোনটা 3 হলো না? এই যে বেস্ট টাইম টু ভিজিট কক্সবাজার। আচ্ছা আচ্ছা, কেন 3 হলো না দেখেন আমি বলি। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা টপিক, দেখেন একদম একদম ইনটেক টপিক, লোকেশন অ্যান্ড ম্যাপ এটা দিয়ে শুরু করছি। এরপরে দেখেন বেস্ট টাইম টু ভিজিট, এটাও একটা নতুন টপিক, কারণ এই লোকেশনের আন্ডারে কিন্তু আওতায় কিন্তু এই হেডিংটা না। কারণ লোকেশন এবং ম্যাপের সাথে, এই লোকেশন এবং ম্যাপ শব্দের সাথে, অর্থাৎ এই হেডিংয়ের সাথে এই টপিকের সাথে এইটা কিন্তু কোনো সামঞ্জস্যতা নাই। আচ্ছা দেখেন তো, বেস্ট টাইম টু ভিজিট ইন কক্সবাজার কোথায় আর লোকেশন অ্যান্ড ম্যাপ কোথায়? জি, আপনি কি বুঝতে পারছেন? বাট তাহলে একটু প্রথম খেয়াল করেন। প্রথমটা জি। প্রথমটা আচ্ছা, আমি ওয়ান। পরেরটা বোঝাই তাহলে বুঝতে পারবেন। এই যে এটা বোঝাই, কেমন? এটা দেখেন আমরা লিখছি বেস্ট টাইম টু ভিজিট ইন কক্সবাজার, এইটার আওতায় কিন্তু হচ্ছে দেখেন কক্সবাজার ওয়েদার ইন জানুয়ারি টু মার্চ। কেন? কারণ এই যে দেখেন আমরা এখানে বেস্ট টাইম নিয়ে লিখছি। বেস্ট টাইম অর্থাৎ উত্তম সময়, তাই না? সঠিক সময়, একদম পারফেক্ট সময় হচ্ছে কক্সবাজার যাওয়ার জন্য। পারফেক্ট সময় কোনটা ভিজিট করার জন্য, ট্যুর করার জন্য পারফেক্ট সময় কোনটা? এখানে কিন্তু আমরা কিছু লিখেছি, লেখার পর আমরা বলছি যে দেখেন
এটা যদি আপনি জানতে চান যে কোনটা কোনটা পারফেক্ট সময়, তাহলে আপনাকে ওয়েদারটা জানতে হবে যে কখন ঠান্ডা থাকে, কখন গরম থাকে, ঠিক আছে, কখন কক্সবাজার যাওয়ার বেস্ট মৌসুম বা বেস্ট সময়। এটার সাথে কিন্তু এটা ইনক্লুডেড। দেখেন কক্সবাজার ওয়েদার ইন জানুয়ারি টু মার্চ, তাই না? এটার সাথে এটা ইনক্লুডেড কিনা এই টপিকের সাথে, এই বেস্ট টাইম টু ভিজিটের সাথে এই ওয়েদার ইন জানুয়ারি টু মার্চ, এটা কি এটার সাথে এটা মানে সামঞ্জস্য আছে কিনা? জি আছে। আছে। এই জন্যই কিন্তু এই হেডিংটা আমরা H3 ইউজ করছি, অর্থাৎ এইটার আন্ডারে হেডিং ইউজ করছি। এই H2 আন্ডারে যখন হেডিং হবে তখন H3 হবে, ঠিক আছে? দেখেন H2 আন্ডারে কিন্তু এই হেডিংগুলা, এই যে ওয়েদার ইন জানুয়ারি টু মার্চ, তারপর হচ্ছে ফ্রম এপ্রিল টু জুন, ঠিক আছে, এই প্রত্যেকটা হেডিং দেখেন এই হেডিং এর আন্ডারে, এই যে বেস্ট টাইম টু ভিজিট ইন কক্সবাজারের আন্ডারে, ঠিক আছে। আবার দেখেন যদি এমন হয় যে এই যে ফ্রম এপ্রিল টু জুন আমরা লিখছি, এই এপ্রিল টু জুনের আন্ডারে যদি ফ্রম এপ্রিল টু জুনের আন্ডারে যদি কোনো হেডিং আমরা তৈরি করি, তাহলে ওই হেডিংটা আবার কিন্তু H4 হবে, কেমন? অর্থাৎ হেডিং এর আন্ডারে হেডিং ওইটা যদি H2 তে থাকে তাহলে H3 হবে, যদি H3 এর আন্ডারে হেডিং করেন তাহলে H4 হবে, আবার H4 হেডিং এর আন্ডারে যদি হেডিং করেন তাহলে ওইটা H5 হবে, কেমন? জি। মাহবুব, আপনি কি ক্লিয়ার নাকি আমি আবার বলবো, বলেন? এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমে আসেন, একটু প্রথমে টাইটেলে প্রথমে এসেছে। এটা হচ্ছে প্রথম হেডিং এর টাইটেল। জি দ্বিতীয় হেডিং হচ্ছে লোকেশন এন্ড ম্যাপ। জি তৃতীয় হেডিং হচ্ছে দ্বিতীয় হেডিং H2, আবার এখানে H2 আবার এইটা বেস্ট টাইম টু ভিজিট, মানে এটা আবার H2 হইলো, হেডিং 2 হইলো কিভাবে? আচ্ছা, এটা আবার কেন H2 হইলো? আচ্ছা আমি বলি আপনাকে, একটু খেয়াল করে দেখেন। এই যে আমাদের এখানে যে আমরা প্রথম হেডিংটা ইউজ করছি, যে এই হেডিংটা উপরের এই টাইটেল বাদ দিলাম, টাইটেলের কথাই বাদ, ঠিক আছে, টাইটেল নিয়ে কোনো কথা নেই। এই যে দেখেন লোকেশন অ্যান্ড ম্যাপ, এইটা হচ্ছে H2 তে ইউজ করছি। কেন H2 তে ইউজ করছি? আমরা তো চাইলে H3 ইউজ করতে পারতাম, H3 তো হবে না, H4 কারণ ইউজ হেডিং করতে 1 তো পারতাম, হয়। তাই না? সো এটা H2 ইউজ করলাম কেন? কারণ H2 দিয়েই আমরা হেডিংটা শুরু করব, বুঝতে পারছেন? H2 দিয়ে আমরা হেডিং শুরু করব। আচ্ছা, H2 আপনি চাইলে এখানে H3 করতে পারতেন, কোনো সমস্যা নেই। আপনি যদি চান যে এটাকে আপনি H3 করবেন, আপনি এটা H3 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এইটার আন্ডারে যদি এখন নতুন কোনো হেডিং দেন, যেমন এইটার আন্ডারের হেডিং হচ্ছে ম্যাপ, ম্যাপ। হ্যাঁ, ম্যাপটাকে আমরা কিন্তু H3 তে করতে পারবো না, কারণ এইটা অলরেডি আমরা H3 তে করছি। H3 এর আন্ডারে এখন ম্যাপ হেডিংটা, এইটাকে আমরা H4 করব, ঠিক আছে? আচ্ছা, এটা H4 করব। কিন্তু এই যে আমরা লোকেশন অ্যান্ড ম্যাপ একদম প্রথম যে আমরা এই হেডিং দিয়ে স্টার্ট করছি, তাই না, যার কারণে এটা H3 ইউজ করলাম। তাই যদি এখন আমরা এইরকম টাইপের প্রথম হেডিং স্টার্ট করতে যাই, যেমন এরপরে হেডিং, প্রথম হেডিং আমরা ইউজ করছি দেখেন বেস্ট টাইম টু ভিজিট ইন কক্সবাজার, তাহলে এইটাকেও আপনাকে H3 তে করতে হবে। আপনি কি বুঝতে পারলেন? এইটাও H3 তে, আমরা এই হেডিংটাও H3 তে করব, তখন এইটার আন্ডারে কিন্তু এই হেডিংটা আসতেছে, এই যে ওয়েদার ইন জানুয়ারি টু মার্চ, তাই না? এই বেস্ট টাইমের আন্ডারেই কিন্তু এইটা আসতেছে, যে জানুয়ারি টু মার্চের ওয়েদার কেমন থাকবে। সো এইটা তখন কত হেডিং হবে বলেন তো? এটা হচ্ছে যদি এটা 3 হয় তাহলে এটা বলেন কত হবে? দুপুরে নিয়ে আসবে। আরো উপরে যাব? আচ্ছা, এটা 3 ধরছেন তাই না? জি, উপরের এইটা হচ্ছে এই লোকেশন এন্ড ম্যাপ, এই মুহূর্তে আমরা H3 ইউজ করছি। H3 স্কুল, তাহলে এটা হচ্ছে এটা তাহলে হচ্ছে এটাও H3 ইউজ করছি, দেখেন বেস্ট টাইম, এটাও কিন্তু H3 ইউজ করছি। H3। আর এইটা হচ্ছে H3 না, এটা কিন্তু H4 হবে। কেন? কারণ এইটার আন্ডারে কিন্তু এই হেডিংটা, এটা হচ্ছে তাহলে এটা হবে H3 নিচেরটা। নিচেরটা H3 হবে। বেস্টটা এটা না, এই যে এটা H4 হবে, বেস্ট ওয়েদার ইন জানুয়ারি টু মার্চ H4। আচ্ছা, এটা হবে H4। আচ্ছা, এবার বলেন তো এইটা কোন হেডিং হবে? এই যে এপ্রিল টু জুন, ফ্রম এপ্রিল টু জুন, এপ্রিল টু জুন, এটা হচ্ছে এটার আন্ডারে হবে, এই যে বেস্ট টাইম টু ভিজিট টু কক্সবাজার, এটার আন্ডারে হবে।
জি, তাহলে কত হবে? এটা যদি 4 4 দিছিল তাহলে এটা 5 হবে। 5 কেন হবে বলেন তো? এটা এটা কত দিছিলাম? এই যে বেস্ট টাইম টু ভিজিট কক্সবাজার, এটা দিলাম মনে হয় 3 না কত? আচ্ছা শোনেন, আমি বলি মাহবুব সাহেব, একটু একটু খেয়াল করেন। আমি বলছি যে যদি H1 H2 এর আন্ডারে আমরা হেডিং লিখি, তাহলে H2 এর আন্ডারে যতগুলো হেডিং থাকুক, 5টা থাকুক, 10টা থাকুক, ঠিক আছে, 20টা হেডিং থাকুক, H2 এর আন্ডারে যদি হয় তাহলে ওইটা হেডিং হবে H3, ঠিক আছে? সবগুলো হেডিং হবে H3, ঠিক আছে? আর যদি H3 এর আন্ডারে যদি কোনো হেডিং থাকে, সেটাও যদি একাধিক হেডিং থাকে, 2টা 4টা 5টা 1টা, কোনো সমস্যা নেই, সবগুলো হেডিং হবে H4। আচ্ছা, আমি আবারও বলতেছি, আপনি একদম প্রথম থেকে আমার কথা শুনেন, একদম মন দিয়ে শুনেন। এখানে কি হেডিং ইউজ করা হয়েছে? ওকে। আচ্ছা দেখেন, আমরা যদি হেডিং, আপনি যদি মনে করেন যে আপনি হেডিং 2 ইউজ করবেন, তাহলে আপনি প্রথম যে হেডিংটা ইউজ করতেছেন এটাই হেডিং 2 দিয়ে শুরু করবেন, ঠিক আছে? আর যদি মনে করেন আপনি হেডিং 2 দিয়ে শুরুই করবেন না, আপনি হেডিং 3 দিয়ে শুরু করবেন, ঠিক আছে? হেডিং 3 দিয়ে শুরু করবেন, তাহলে আপনি প্রথমে হেডিং 3 দিয়েই শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাকে একটু এই পোস্টের ওভারভিউটা দেখাচ্ছি। এটা আমরা দিয়েছিলাম হেডিং 2, এটা আমরা দিয়েছিলাম H2। আচ্ছা, এরপর দেখেন এটা হচ্ছে আমরা দিয়েছিলাম, এটাও দিয়েছিলাম H2, এটা ছিল H3 তে করা, H3, নিচেরটাও হচ্ছে H3। আচ্ছা, H3 দেয়া আছে, এটাও H3, ঠিক আছে? এখন আমরা জাস্ট পোস্টার প্রিভিউটা একটু খেয়াল করব। দেখেন, অর্থাৎ পোস্টটা আপনার ওয়েবসাইটে কি স্টাইলে শো করবে, কিভাবে দেখাবে। এই যে দেখেন, এই স্টাইলে কিন্তু পোস্টটা দেখাবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা কিন্তু কোনো টাইটেল লিখিনি, তাই এখানে টাইটেলটা শো করছে না। আমরা একটা টাইটেলও দিয়ে দিই। আমরা টাইটেল দিয়ে দিচ্ছি ট্রাভেল ইন কক্সেস বাজার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা নতুন করে প্রিভিউ করছি। আচ্ছা দেখেন, এই হচ্ছে আমাদের পোস্ট, বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল পোস্ট। এখানে একটু খেয়াল করেন, এইটা কিন্তু এই যে দেখেন, এই যে আপনার নেম দেয়া আছে, আনক্যাটাগরাইজড ক্যাটাগরি দেয়া আছে, তারপর হচ্ছে লিভ এ কমেন্টের কথা বলা হয়েছে। এইটার উপরে যে যে অংশটা, এটা হচ্ছে আমাদের হেডিং, ঠিক আছে? সরি, এটা হচ্ছে আমাদের টাইটেল। কেমন? জি জি, রাইট, এটা হচ্ছে টাইটেল। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে আমাদের হেডিংগুলো শুরু হয়েছে, কেমন? এটা দেখেন আমাদের ইন্ট্রোডাকশন ছিল, একদম এইটা, যেটা আমরা বিউটি অফ কক্সবাজার দিয়ে শুরু করেছিলাম ইন্ট্রোডাকশনটা। সো এইটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনে কোনো হেডিংয়ের দরকার নেই, কারণ এই যে যেহেতু এখানে অলরেডি আমাদের এখানে দেখেন লেখাই আছে, হ্যাঁ, ট্রাভেল ইন কক্সবাজার, এখানে যেহেতু আমাদের টাইটেল দেয়া আছে, সো টাইটেলের ইন্ট্রোডাকশন আমরা এখানে শুরু করতেছি। এখানে নতুন করে হেডিংয়ের কোনো কিছু দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন লোকেশন অ্যান্ড ম্যাপ, এখান থেকে কিন্তু আমরা হেডিং দেওয়া স্টার্ট করলাম। ওকে, তো দেখেন লোকেশন অ্যান্ড ম্যাপ, এটার হেডিং ইউজ করেছি আমরা 2 হেডিং ইউজ করেছি, এবং এই লোকেশন অ্যান্ড ম্যাপের আওতায় কিন্তু হেডিংটা আসতেছে ম্যাপ, তাই না? অর্থাৎ কেউ যদি এই অংশটা দেখে, তাহলে সে বুঝবে যে এই ম্যাপটা ছোট আছে। দেখেন, এইটা থেকে এই অংশটা ছোট দেখাচ্ছে না? জি, ছোট দেখাচ্ছে। তার মানে বুঝতে হবে, সেই ভদ্রলোক বুঝবে যে ম্যাপের আন্ডার, ম্যাপ কিন্তু হচ্ছে এই লোকেশন অ্যান্ড ম্যাপের এই হেডিং এর আন্ডারে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, আবার দেখেন এখানকার পোস্টগুলো দেখেন, এইটা লেখার সাইজটা দেখেন, এটা বড়, আবার নিচের লেখার সাইজটা দেখেন, এটা কিন্তু ছোট, তাই কি না? এই লেখার সাইজটা ছোট। অর্থাৎ কক্সবাজার ওয়েদার ইন জানুয়ারি টু মার্চ, যদি হঠাৎ করে কেউ এইটার চোখে পড়ে, সে বুঝবে যে এইটা হচ্ছে এইটার আন্ডারের হেডিং, ঠিক আছে? এই হেডিং এর আন্ডারে এই হেডিংটা। তাহলে দেখেন এখানে আমরা 2 ইউজ করছি, এখন লেখাটাকে তো ছোট করতে হবে যেহেতু এইটার আন্ডারে, তাই না? যেহেতু এই H2 এর আন্ডারে আমাদের এই হেডিংগুলো আছে, সো এই হেডিংগুলোকে আমরা H2 এর আন্ডারে কিন্তু এই হেডিং, ঠিক আছে? আচ্ছা, যখন আপনি পরীক্ষার খাতায় বা কোনো কিছু আপনি ইন্ডিকেট করে নাম্বারিং করে লেখেন, দেখবেন এখানে কিন্তু আপনি প্রথমে লেখেন যে, মনে করেন যে 1 নং প্রশ্নের উত্তর, তাই না?
এখানে মনে করেন আপনি লিখলেন 1 নং প্রশ্নের উত্তর, লেখার পর নিচে আপনি কিভাবে লেখেন, মনে করেন যে 1 নং প্রশ্নের উত্তর লিখছেন, লেখার পরে এখন এখানে আপনি লিখছেন যে মনে করেন যে পার্টস অফ স্পিচ মনে করেন যে 8 প্রকার, ঠিক আছে। এখানে আপনি লিখছেন যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, ঠিক আছে। আবার যদি আপনি এখানে যদি আপনি লেখেন যে 1 নাম্বার পার্টস অফ স্পিচ যে 8 প্রকারের, কেমন। তো এই যে এখানে যদি আপনি 1 নম্বরে দেন যে নাউন, 2 নম্বরে দেন প্রোনাউন, তাহলে নাউন আর প্রোনাউন কি এইটা সমান করে লিখবেন? না 1 নাম্বার যে আপনি লিখছেন যে 1 নং প্রশ্নের উত্তর, ওইটা সমান কি নাউন লিখবেন? না না নিচে লিখবেন না। তাহলে নাউনটা কি করবেন, একটু বোল্ড করে হয়তো লিখবেন। 1 নাম্বার দিয়ে লিখতেছেন যে নাউন, 2 নাম্বার নাউন, এখানে কিন্তু আপনি লিখছেন 1 নং প্রশ্নের উত্তর বা 1 এর ক লিখছেন, তাই না? অথবা 1 দিয়ে আপনি কোশ্চেনের উত্তর শুরু করছেন। তাহলে দেখেন এরপরে আপনি লিখছেন যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, তারপর লিখে এখানে শুরু করছেন নাউন, 2 নাম্বার প্রোনাউন, ঠিক আছে। এই যে নাউন, প্রোনাউন কি অবজেক্টিভ, ঠিক আছে। এই যে আপনি এগুলো লেখা শুরু করছেন, তো এই যে লেখাগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে যে আপনি কিন্তু ওই সমান করে লিখতেছেন, এটা থেকে ছোট করে লিখতেছেন, তাই না? এরপর যদি আপনি নাউনের সংজ্ঞা লিখতে যান, ঠিক আছে, নাউনের সংজ্ঞা যদি লিখতেছেন, এখানে আপনি সুন্দর করে হয়তো লিখবেন নাউন লেখার পর মনে করেন যে আপনি সেইটাকে খুব সুন্দর করে ইন্ডিকেট করে দিবেন, একটা ক্লোন ইউজ করবেন, তাই না? এখানে মনে করেন নাউন লিখছেন, নাউন লেখার পর একটা ক্লোন ইউজ করবেন, ক্লোন ইউজ করার পর হয়তো এটাকে মার্ক করে দিবেন বা অন্য কালার দিয়ে নাউন লিখবেন, যেন বোঝা যায় যে এই অংশের এই নাউনটা হচ্ছে উপরের এই অংশের, এই প্রশ্নেরই এই নাউন, ঠিক আছে। এটা নতুন কোনো প্রশ্ন শুরু হচ্ছে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই যে এই স্টাইলে আপনি লিখতেছেন, এরপর লিখবেন প্রোনাউন। এখন নাউন যতটুকু স্পেস দিয়ে আপনি লিখছেন, যে কালার ইউজ করছেন, প্রোনাউনের যখন আপনি ডেফিনিশন সংজ্ঞা লিখবেন, ওইটাও কিন্তু আপনাকে সেম স্টাইলে লিখতে হবে, তাই কি না? বুঝতে পারছেন মাহবুব সাহেব? জি তাহলে এই কারণেই দেখেন এই যে H4 এর হেডিং এর আওতায় যতগুলা হেডিং আছে, এই যে দেখেন 1টা 2টা 3টা, তারপর হচ্ছে এই যে এটা 4টা, এই যে ডিসেম্বর 5টা, এই 5টা যে হেডিং আছে, এই 5টা হেডিংই কিন্তু হচ্ছে এইটার আন্ডারের হেডিং, যার কারণে এইটা H4 হলে এই হেডিংগুলো H3 হচ্ছে, ঠিক আছে। জি আপনি কি এখন ক্লিয়ার? জি আচ্ছা, এরপরে দেখেন আবার এইটা H2 হইছে। কেন H2 হইছে? কারণ এটার নতুন আরেকটা হেডিং, এটা একটা বড় হেডিং, বুঝতে পারছেন? হাউ টু গো কক্সবাজার, এটা হচ্ছে আপনি কিভাবে কক্সবাজারে যাবেন, এটা হচ্ছে আরেকটা হেডিং। এই হেডিং এর আওতায় এটা H2 ইউজ করছি। এইটার আন্ডারে হেডিং হচ্ছে দেখেন আপনি কিভাবে কক্সবাজারে যাবেন বাই এয়ার, অর্থাৎ ওই মনে করেন যে আকাশ পথে যাবেন, কেমন, বাই এয়ার। তারপর হচ্ছে বাই রোড, রাস্তা দিয়ে যাবেন, তাই না? কিভাবে কক্সবাজারে যাবেন? এয়ারে যাবেন, রোডে যাবেন, তারপর এখানে আরেকটা থাকতে পারতো বাই শিপ, ঠিক আছে, অর্থাৎ নদী পথে যাবেন বা জাহাজে যাবেন, কেমন। এই যে হেডিংগুলা, এই 2টা হেডিং বা ওইটা হেডিং অ্যাড করলে 3টা হইতো, এই 3টা হেডিংয়ে কিন্তু হাউ টু গো, অর্থাৎ কিভাবে আপনি কক্সবাজারে যাবেন, এইটার আন্ডারের হেডিং, তাই না? যার কারণে এইটা H4 ইউজ করা হলে এগুলাকে H3 ইউজ করতে হবে। আবার দেখেন আমরা এখানে লিখছি যে দেখেন বাই রোড লিখছি, তাই না? বাই রোডের মধ্যে যদি আবার এরকম হেডিং থাকতো, বাই রোড, এখানে মনে করেন যে নিচে আমরা আরেকটা হেডিং দিয়ে দিলাম যে বাই রোডের মধ্যে দিলাম বাস, ঠিক আছে, BUS, বাস একটা হেডিং, নিচে আরেকটা হেডিং দিলাম প্রাইভেট কার, ঠিক আছে। তাহলে প্রাইভেট কার আর বাস কি রোডেই তো চলে নাকি? বাই রোডের মধ্যেই কিন্তু হেডিং 2টা তৈরি করলাম, আবার একটা হচ্ছে বাস আর একটা হচ্ছে প্রাইভেট কার। তাহলে এইটার যেহেতু হেডিং H3 ইউজ করছি, তাহলে ওই বাস আর প্রাইভেট কারের হেডিং কত হবে? 4 রাইট, ভেরি গুড জব। এখন আপনি বুঝতে পারছেন যে এটা 4 হবে, ঠিক আছে। এখন মনে করেন যে আবার বাসের মধ্যে এখানে মনে করেন যে বাই বাস লিখছি, বাসের মধ্যে যদি আবার আমরা হেডিং তৈরি করি যে বাস কি বাস সার্ভিস আছে, যেমন হচ্ছে আমরা ধরলাম যে মনে করেন হানিফ, ঠিক আছে, হানিফ এন্টারপ্রাইজ। এরপর মনে করেন যে নিচে দিলাম নাবিল, ঠিক আছে। এই যে বাস সার্ভিসের মধ্যে দিলাম হানিফ, তারপর দিলাম নাবিল,
তারপর দিলাম মনে করেন যে ভলভো, স্কানিয়া, ঠিক আছে। এই যে বাস সার্ভিসগুলোর নাম দিলাম, তো বাসের যদি হেডিং হয় H4, তাহলে বাস সার্ভিসগুলোর নাম কি হবে, কত হবে বলেন? সব 5 হবে। রাইট, এই তো আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। তো এখন আপনি ক্লিয়ার তো না? জি জি। যাক, ফাইনালি আমি আপনাকে বোঝাইতে পারছি। থ্যাঙ্কস গড। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সবাই বুঝতে পারছেন তো এ ব্যাপারে? স্যার হিডিং এর আন্ডারে যতগুলো সাব হিডিং হবে সবগুলাই ওই ক্রমান্বয়ে হবে এইচ জি 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 সেটা আছে। জি জি, H2 তে থাকলে H3 তে আসবে, ডাউনগ্রেড হবে, কেমন? যেন লেখাটা দেখলে বোঝা যায় যে এইটা তার উপরের হেডিং এর। স্যার এইচ টুর আন্ডারে যতগুলো সাব হেডিং থাকবে সবগুলো এইচ3। জি, আবার যদি দেখেন মনে করেন যে কোনো একটা টপিক, এটা হেডিং দেওয়ার দরকার নাই, বুঝতে পারছেন? মনে করেন যে এখানে কোনো এমন কোনো একটা টপিক, যেমন এই যে দেখেন আমি এরকম টপিক লিখছি, দেখেন এই যে এইগুলা, হ্যাঁ, এখানে দেখেন বেস্ট 10 লাক্সারিয়াস হোটেল, ঠিক আছে। এই যে বেস্ট 10 লাক্সারিয়াস হোটেল, এখানে একটা এস হবে, হোটেলস হবে, যাই হোক, বেস্ট 10 লাক্সারিয়াস হোটেলস আছে। এই যে দেখেন হোটেলের নেমগুলা, এগুলাতে কিন্তু আমি কোনো হেডিং ইউজ করিনি। কেন? আমার কাছে মনে হয়েছে যে এটা যেহেতু ছোট্ট একটা পোস্ট হবে, ছোট্ট একটা হেডিং হবে, ছোট্ট কিছু হবে, এটাতে এত এখানে ডাইরেক্ট একটা হেডিং লেখার কোনো দরকার নেই, বুঝতে পারছেন? সো এই জায়গাটা আমি বোল্ড করে দিয়েছি, যেন বোঝা যায় যে এটা একটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে, এই প্রত্যেকটা আলাদা আলাদা, যার কারণে আমি একটু বোল্ড করে দিয়েছি। এখানে হেডিং দিলে একটু অড লাগতো না, খারাপ দেখা যেত তো, জি স্যার। যার কারণে আমি এটাকে একটু করে বোল্ড করে দিয়েছি, বুঝতে পারছেন? আচ্ছা, আবার দেখেন এগুলোকে হেডিং করে দিয়েছি। কেন হেডিং করছি? এটা কিন্তু অড লাগতেছে দেখতে, তাই না? বেস্ট থিংস টু ডু ইন কক্সেস বাজার, দেখেন এটা কিন্তু এটার আন্ডারে এইগুলো হেডিং, এগুলো দেখতে কিন্তু অড লাগতেছে, বাট এইটা কিন্তু এখন পর্যন্ত আমাদের ফাঁকা আছে। এই যে কক্সেস বাজার বিচ, এইটা নিয়ে ওনাকে আমি লিখতে বলছি, এটা নিয়ে আপনাকে লিখতে হবে, কেমন নাফিস সাহেব? এই কক্সেস বাজার বিচ নিয়ে আপনি লিখবেন, এখানে একটা প্যারা লিখবেন সুন্দর করে, কক্সবাজার বিচটা কেমনে, কি কোথায়, কি এখানে অ্যাক্টিভিটিস কি আছে, হ্যাঁ, এখানে আপনি কি করবেন, সাঁতার কাটবেন না মাছ ধরবেন, ঠিক আছে, নাকি ডাইভ করবেন। আচ্ছা, ইনানি বিচে আপনি কি করবেন, সাইকেল চালাবেন নাকি হচ্ছে আপনার কি বলে এটাকে, প্যারাশুট চালাবেন, এটা আপনার ব্যাপার, এটা লিখে দিবেন কি আছে, কি করার আছে। মেরিন ড্রাইভে আপনি কি করবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, বুঝতে পারছেন এগুলা? আচ্ছা, মেরিন ড্রাইভ নাকি ডাইভ? রাইট স্যার। ড্রাইভ, আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন, এর কারণে কিন্তু আমি এগুলাকে জাস্ট হেডিং করে দিয়েছি, ওনাকে এগুলা নিয়ে লিখতে হবে, যতগুলা দিচ্ছেন সবগুলা নিয়ে লিখতে হবে, ঠিক আছে, যার কারণে আমি এটা এভাবে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন এই যে বেস্ট হোটেলস, বেস্ট 10 লাক্সারিয়াস হোটেলস আছে, এগুলার ইনফরমেশন এখন আমাদেরকে কালেক্ট করতে হবে। আচ্ছা, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এনিবডি? স্যার জি স্যার। স্যার হোটেলগুলোর সম্পর্কে তো আমরা আরো বিস্তারিত অনেক কিছু লিখবো স্যার, তাহলে হোটেলগুলোকে কি স্যার হেডিং করা যাবে না? আচ্ছা, দেখি যদি হেডিং করার মতো হয় তাহলে অবশ্যই হেডিং করব। আমরা লেখা স্টার্ট করি, কোনো কেমন? সমস্যা নেই তো? জি 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 জি, সমস্যা নেই, আমরা এখানে হেডিংগুলো স্টার্ট করি, দেখি কি অবস্থা হয়, কেমন? লং বিচ হোটেল, এখানে বলা হয়েছে যে লং বিচ হোটেল, আমরা এই যে হোটেলগুলো নিয়ে এখন একটু কাজ করব। তো বেস্ট 10 লাক্সারিয়াস হোটেলসের মধ্যে এখানে একটা এস যোগ হবে, হোটেলস যেহেতু বহু বচন। আচ্ছা, এরপর দেখেন লং বিচ হোটেল, এই যে লং বিচ হোটেল আছে, এটা কিভাবে কালেক্ট করব আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছেন তো? ওকে, এটা জাস্ট কপি করলাম, লং বিচ হোটেলটা আমরা কপি করলাম, কপি করার পরে দেখেন এখানে এসে আমরা এটাকে পেস্ট করলাম, পেস্ট করে এন্টার করলাম। এখন দেখেন এই যে লং বিচ হোটেল bd.com, এটা হচ্ছে এই হোটেলের অফিসিয়াল ওয়েবসাইট, বুঝতে পারছেন? বুঝছেন? এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এটা দেখলেই বোঝা যাচ্ছে লং বিচ হোটেল bd.com, এটা কিন্তু লাক্সারি অ্যাট কক্সবাজার লং বিচ হোটেল, এইটা ওয়েবসাইটটা ওপেন করবেন। আচ্ছা, এরপর আমরা একটু ম্যাপটা দেখার ট্রাই করব যে ম্যাপ কোথায় আছে, বা গুগল এ ব্যাপারে কি ইনফরমেশন ইনক্লুড করতেছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এরপর দেখেন আমরা লং বিচ হোটেলটা লিখছি, লং বিচ হোটেল যদি আমরা লিখি যে ম্যাপ, আচ্ছা
লং বিচ হোটেলের দেখেন ম্যাপ চলে আসছে। আচ্ছা, এটা লং বিচ সুইটস ঢাকা আসছে, কেমন? সো এটা কিন্তু ঢাকারটা না, আমরা কিন্তু কক্সেস বাজার যেটা আছে, হ্যাঁ, উইন্টার গার্ডেন হাউস, এত গুলশান টু ঢাকায় এটা আছে। সো এটা কিন্তু এখন পর্যন্ত ম্যাপে অ্যাড করা নেই, বুঝছেন? এই যে এই ভদ্রলোক বাংলাদেশি, তো আসলে বাংলাদেশের অনেকেই জানে না যে এগুলো ম্যাপ অ্যাড করা যায়, ম্যাপ অ্যাড করলে কি ফেসিলিটিজ, এগুলো অনেকেই জানে না। আচ্ছা, যাই হোক, দেখেন লং বিচ হোটেল, এই হোটেলে কিন্তু আমরা কোনো ম্যাপ পাইনি খুঁজে এখন পর্যন্ত, কেমন? আচ্ছা দেখেন, এটা কি ইমেজ নাকি লং বিচ হোটেল সুইট ঢাকা বলতেছে, লং বিচ হোটেল কক্সবাজার, এই যে এইটা দেওয়া আছে, কেমন? দেখেন লং বিচ হোটেল কক্সবাজার, এটাতে যদি ক্লিক করি, আচ্ছা এটা হচ্ছে আমাদের, ওকে ওকে, বুকিং রুম, এক্সপেডিয়া হোটেলস.com, আচ্ছা আচ্ছা, ফিটনেস আছে, পোল আছে, বিজনেস, ফুড, প্রপার্টি, নেচার, বিচ, জিম, ব্রেকফাস্ট। আচ্ছা, এরপর দেখি আমরা একদম ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে আরো ভালো খুঁজে পাবো হয়তো। স্পেশাল ইভেন্টের কথা বলছে, অ্যাবাউট দ্য হোটেল বলছে। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু অ্যাবাউট দ্য হোটেল, এটা হচ্ছে হোম, এই যে দেখেন এত সুন্দর রুম, দেখলে ইচ্ছা করতেছে যে যাই ঘুরে আসি। হ্যাপি লাক্সারিয়াস হোটেল। আচ্ছা, লং বিচ সুইটস ঢাকা, এটাও লং বিচ হোটেল কক্সবাজার। আচ্ছা, এই যে দেখেন, ও আচ্ছা, একই একই কোম্পানির হবে হয়তো। এই যে দেখেন, এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবেন, কেমন? জি স্যার। এই যে দেখেন, এইটা হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে? স্যার জি জি স্যার, বলেন। স্যার হোটেলের ওখানে কি স্যার ওদের ওয়েবসাইটটাও যোগ করে মানে লিংকটাও যোগ করে দিতে হবে? জি, এটা নিয়েও কথা বলতেছি যে কি করব আমরা। হ্যাঁ, একটু আস্তে আস্তে যাই, কেমন? স্যার সব আস্তে আস্তে হবে। এখানে হচ্ছে আমি ব্যাক করেছিলাম, এখানে এসে আমরা লং বিচ হোটেল কক্সেস বাজার, লং বিচ হোটেল কক্সেস বাজার, আচ্ছা কক্সেস বাজার ম্যাপ, দেখি ম্যাপটা পেলে সব থেকে সুবিধা হয়, এক জায়গায় সব কিছু খুঁজে পাওয়া যায়। হোটেল কক্সবাজার পাইছি মনে হচ্ছে এবার, তাই না? জি স্যার। আচ্ছা, লং বিচ হোটেল কক্সেস বাজার লেখার পরে তারপরে ম্যাপটা চলে আসছে, দেখেন এখানে ম্যাপগুলো আছে, এবং দেখেন এখানেই আমরা সব খুঁজে পাবো। এই ম্যাপটা পেলে এর জন্যই ফ্যাসিলিটিজ, দেখেন অ্যাড্রেস আছে, ফোন নাম্বার দেওয়া আছে, হোটেল ডিটেলস দেওয়া আছে, কেমন? সো দিস রিল্যাক্স হোটেল ইজ এ 40 মিনিট ওয়াক ফ্রম কক্সবাজার বিচ, কক্সবাজার বিচ থেকে মাত্র 14 মিনিট হাঁটলেই ওয়াকিং টাইম এটা, ঠিক আছে? 14 মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন এটা। অ্যান্ড 3 কিলোমিটার ফ্রম কক্সবাজার এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে মাত্র 3 কিলোমিটার। এগুলো আবার হুবহু কপি করবেন না, কোনো লাইন হুবহু কপি করার কোনো দরকার নেই, ঠিক আছে? কোনো লাইন হুবহু কপি করবেন না, এটা মাথায় রাখবেন। সো এই লাইনগুলোকে একটু চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? এখানে যেমন ওয়ার্ক ফ্রম লেখা আছে, এখানে লিখবেন যে দিস রিল্যাক্সড হোটেল লেখা আছে না, আপনি এভাবে লিখবেন যে মনে করেন আমরা একটু চেঞ্জিং করে দেই, দেখি কি করা যায়। আচ্ছা দেখেন, এটা হচ্ছে এই হোটেল, এইটা নিয়ে লিখছিলাম লং বিচ হোটেল। আচ্ছা দেখেন, লং বিচ হোটেল নিয়ে আমরা লিখবো। আচ্ছা, আমরা ওয়ার্ড কাউন্টারে চলে যাই, ওয়ার্ড কাউন্টারে আছি, ওয়ার্ড কাউন্টার থেকে আমরা কি করব, এখানে পেস্ট করলাম সাপোজ। আচ্ছা, এখানে পেস্ট করার পর আমরা একটু চেঞ্জিং নিয়ে আসবো, দিস রিল্যাক্সড হোটেল ইজ এ, সো এটা আমরা এখানে হোটেলের নেম ইউজ করব। আমাদের হোটেলের নেমটা ছিল এইটা, লং বিচ হোটেল, ওকে। আচ্ছা, লং বিচ হোটেল, কেমন? আচ্ছা, এটা হচ্ছে লং বিচ হোটেল, লং বিচ হোটেলস, কেমন? হোটেলস ওয়াকিং ডিস্টেন্স ইজ, তাই না? ডিস্টেন্স ইজ 14 মিনিট, বা এইভাবে দিতে পারি লং বিচ হোটেল 14 মিনিটস
distance from hotels is 14 minutes, walking distance is 14 minute is 14 minute walking distance from, ঠিক আছে, from Cox's Bazar hotel is okay, hotel is a 14 minute walking distance from Cox's Bazar beach, okay। আচ্ছা, এরপর দেখেন and 3 কিলোমিটার from কক্সবাজার এয়ারপোর্ট, and 3 km আছে, আমরা এটাকে কিলোমিটার দিতে পারি, ঠিক আছে, জি স্যার, জি স্যার। কিলোমিটারস METERS, ঠিক আছে, কিলোমিটারস ফ্রম কক্সবাজার এয়ারপোর্ট। আচ্ছা, এখন দেখেন এই যে লাইনটা আমরা লিখছি, এই লাইনটা তো ঠিক আছে তাই না, একটু চেঞ্জিং নিয়ে আসছি। আচ্ছা, এরপরে দেখেন আমরা আর কি আছে এখানে একটু চেক করি। ওয়ার্ম লেড ব্যাক রুমস ফিচার ফ্রি ইন্টারনেট অ্যান্ড ফ্ল্যাট স্ক্রিন আছে, অ্যালং উইথ আছে, এগুলো দেওয়ার দরকার নেই। এয়ারপোর্ট শাটল সার্ভিস, ব্রেকফাস্ট বাফার অ্যান্ড এগুলো আমরা দিয়ে দেবো, এই যে আপনার ফ্রি ওয়াইফাই এর মধ্যে দিয়ে দেবো, এই যে এমিনিটিসগুলোর মধ্যে দিয়ে দেবো, কেমন। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে এমিনিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধা আর কি। আচ্ছা, এটা দিলাম, এতটুকু আমরা দিয়ে দিলাম, কেমন। সো এই লাইনটা আমরা দিয়ে দিচ্ছি, এটাকে কপি করলাম, কপি করার পরে দেখেন এখানে চলে আসি আমরা, এই হচ্ছে আমরা হোটেল নিয়ে লিখছিলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে আচ্ছা আরো লিখতে পারি যে there are lots of facilities available, there are lots of facilities available, okay। আচ্ছা, আরো আমরা দিতে পারি, দেখেন এখানে হচ্ছে দেখেন একটু এমিনিটিস, ভিউ মোর এমিনিটিস গুলো যদি আপনারা এখানে ওপেন করেন তাহলে আরো দেখতে পাবেন যে কি কি এমিনিটিস গুলো আছে, আর সুন্দর করে দেখতে পাবেন। আচ্ছা, অ্যাড্রেস দেওয়া আছে, এটা ফোন নাম্বার দেওয়া আছে, চেক ইন টাইম আছে, চেক আউট টাইম দেওয়া আছে, পপুলার এমিনিটিস, পুল, স্পা, ব্রেকফাস্ট ফ্রি, ওয়াইফাই ফ্রি, কেমন। তারপরে দেখেন, আচ্ছা পপুলার কোথায়, পপুলার এমিনিটিস এগুলো বাদ, ইন্টারনেটের মধ্যে ওয়াইফাই আছে, তারপর হচ্ছে দেখেন ফুডের মধ্যে রেস্টুরেন্ট আছে, তারপর হচ্ছে রুম সার্ভিস আছে 24 আওয়ার, তারপর হচ্ছে ব্রেকফাস্ট ফ্রি দেবে, ব্রেকফাস্ট বাফার দেবে, ঠিক আছে, বাফেট দেবে। আচ্ছা দেখেন, আচ্ছা বাফেট বলে, এটা আসলে বুফে, হ্যাঁ এটার উচ্চারণ এরকম হবে, বুফে মেবি। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে বিচ অ্যাক্সেস হবে, অ্যাক্টিভিটিস, তারপর দেখেন ফ্রন্ট ডেস্ক 24 ঘন্টা খোলা থাকবে, ফুল সার্ভিস লন্ড্রি দেবে, চাইল্ড ফ্রেন্ডলি, এটাই খুঁজতেছিলাম, চাইল্ড ফ্রেন্ডলি, কেমন। সো চাইল্ড ফ্রেন্ডলি কথাটা আমরা এর সাথে অ্যাড করে দিতে পারি। দেয়ার আর লটস অফ ফ্যাসিলিটিজ অ্যাভেলেবল and it's also kids friendly, and it's also kids friendly, ঠিক আছে। so you সহজ কথা, so you can stay easily, EASILY, easily with your LOVING, loving kids, ঠিক আছে। so you can stay easily with your loving kids। অ্যাভেলেবল এলটা দিন। হ্যাঁ অ্যাভেলেবল ভুল করছি, ABLE। আচ্ছা অ্যাভেলেবল,
ওকে, গ্রামাটিক্যালের আবার কি হলো, কোনো কিছু দেখাচ্ছে না কেন বা? কই গ্রামারলি ঘুমিয়ে গেছে নাকি? আচ্ছা যাই হোক, এখন দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এই যে লাইনটা আছে, আমরা একটু এখন শিখবো কপিরাইট কিভাবে চেক করে। জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই প্রত্যেকটা পোস্ট করার আগে অবশ্যই কপিরাইটটা চেক করে নেবেন এবং 100% কপি ফ্রি হইতে হবে কন্টেন্ট, কেমন? আচ্ছা, আমরা এখানে দেখেন আমরা লিখবো স্মল এসইও টুলস নামের একটি ওয়েবসাইট আছে, স্মল এসইও টুলস। আচ্ছা, আমি এখান থেকে দেখি কি অবস্থা। এখানে আমার ওয়েবসাইটটা সেভ করে থাকার কথা, প্লাগিজম শেখার, ঠিক আছে, স্মল এসইও টুলস। আচ্ছা দেখেন, আমি লিঙ্কটা সেন্ড করে দেবো এখন। এখানে দেখবেন আসবেন, এই যে ওয়েবসাইটটার মধ্যে আসবেন, আসার পর এখানে কোনো কন্টেন্ট এখানে পেস্ট করবেন, ঠিক আছে। এই যে আমরা মাত্র যেটা লিখলাম এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা এটার প্লাগিয়ারিজম চেক করবো, অর্থাৎ এটা কি বলতেছে যে কপি কতটুকু, কত পার্সেন্ট কপি হয়েছে নাকি হয়নি। আচ্ছা, আই এম নট এ রোবট, এটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে চেক প্লাগিয়ারিজম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আর কোনো কিছু ক্লিক করবে না, একটু ওয়েট করবেন, এটা চেক করছে, কেমন? আচ্ছা দেখেন, এটা চেক হয়ে গেছে, বুঝছেন? চেক করছে, কমপ্লিটেড, 100% চেকড, এবং দেখেন 0% প্লাগিয়ারিজম এবং 100% ইউনিক দেখাচ্ছে এটা, ঠিক আছে। সো 100% আমরা ইউনিক বানাই ফেলছি, জি জি ঠিক আছে। এটা প্রত্যেকজন চেক করে নেবেন, কোনো একটা আর্টিকেল আগে ইয়ে করার আগেই এটা 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 চেক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, এরপরে দেখেন একসাথে করা যাবে না? আগের যেটা ছিল, আগের যে কথাটা লেখা ছিল এখানে, এই কথাটা লেখা ছিল না, বাজার বিচ অ্যান্ড 3 কিলোমিটার ফ্রম কক্সবাজার এয়ারপোর্ট, রিড মোর যদি করি তাহলে এটা আস্তে আস্তে, এইটা যদি আমরা মনে করেন যে এই লাইনটা এখন নিলাম, এই লাইনটা কপি করে নিলাম। কপি করার পরে দেখেন যদি এটা এটা আমরা এখানে চেক করি এখন কি হবে জিনিসটা, আসলে দেখেন এই লাইনটাও নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। এই লাইনের সাথে এই লাইনটাও নিচে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটার কপিরাইট চেক করব। দেখেন আই এম নট এ রোবট, আবার ক্লিক করলাম। অনেক সময় এখানে ক্লিক করার পর কিন্তু ক্যাপচা চাইতে পারে, ঠিক আছে। ক্যাপচা ঠিকঠাক মতো দেবেন, ভুলভাল ক্যাপচা দিলে কিন্তু ঝামেলা আছে। চেক প্লাগিয়ারিজমে ক্লিক করবেন আবার। ইটস চেকিং, চেক হয়ে গেলে রিপোর্ট দিয়ে দেবে। এই যে দেখেন কি অবস্থা, দেখছেন 100% চেকড হয়েছে। চেক হওয়ার পর দেখেন 67% ইউনিক, অর্থাৎ আমরা যে দুইটা লাইন লিখছি ওই দুইটা লাইন ইউনিক বলতেছে। আর একটা লাইন যেটা কপি করে আনলাম এটা দেখাচ্ছে 33% প্লাগিয়ারিজম, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে এসে কম্পেয়ারে ক্লিক করবেন। এই যে এখানে কম্পেয়ার, যেটা প্লাগিয়ারিজম হয়েছে ধরা পড়ছে, এখানে এসে কম্পেয়ারে ক্লিক করবেন। কম্পেয়ারে ক্লিক করলে এই যে দেখেন কোন ওয়েবসাইট থেকে এটা প্লাগিয়ারিজম হয়েছে, এই ওয়েবসাইটগুলো সবগুলো দেখাচ্ছে এখানে, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন হুবহু লাইন মিলে গেছে। দেখেন এই যে দেখেন ট্রিপ অ্যাডভাইজর আছে, দ্য বেস্ট কক্সবাজার আছে, তারপর দেখেন এই যে এইটা, হ্যাঁ, gohotels.com এ একদম হুবহু লাইন মিলে গেছে, দেখছেন? এই যে এই পর্যন্ত লাইন, এটা যদি আমরা ভিজিট করি তাহলে আরো ক্লিয়ার দেখতে পাবো। তারপর যে এইটাও হচ্ছে আপনার দেখেন একদম হুবহু লাইন মিলে গেছে। কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এই যে দেখেন এই লাইনটা, এই সেই লাইন, ঠিক আছে। এবং এরা পুরাটাই লিখছে, দেখেন মোটামুটি পুরাটাই লিখছে। ওয়ার্ম লেট ব্যাক, এই যে এখান থেকে এখানে আরো অংশ আছে যেটা আমরা কপি করি নাই। এই যে কমন লেট ব্যাক রুমস ফিচার এন্ড ইন্টারনেট, এই যে দেখেন এটা পুরাটাই লিখছে, হ্যাঁ, ফিচার ফর ইন্টারনেট ফ্ল্যাট স্ক্রিনস। তো এই যে লাইনটা এরা পুরাটাই লিখছে, তার মানে এই ওয়েবসাইট কিন্তু কপি করছে, বুঝছেন? আচ্ছা, সো আমরা কিন্তু কপি করব না, এটা মাথায় রাখবেন। আপনাদেরকে 100% ইউনিক করে নিতে হবে। এখন আপনি যেমনে পারেন ইউনিক করবেন, ঘুরায় পেঁচায় করেন, আর হচ্ছে সিনোনিম চেঞ্জ করে করেন, যেভাবে আপনার ইচ্ছে করবেন। তবে মেইন থিম আবার ঠিক রাখা লাগবে, কিওয়ার্ড ঠিক রাখা লাগবে, ঠিক আছে। আবার এমন কপি ফ্রি করছেন, এমন কপি ফ্রি করার করছেন যে মনে করেন যে মেইন থিম চেঞ্জ হয়ে গেছে, এমন স্যার লিংকটা দেন।
আচ্ছা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, কপি করলাম, এটা লিঙ্কটা সবাই নিয়ে নেন। কোথায় আপনারা? ওকে, এটা লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। লিঙ্কটা নিয়ে সবাই বুকমার্ক করে রাখেন, অথবা আলাদাভাবে পারলে সেভ করে রাখেন, যে যেভাবে সংরক্ষণ করতে পারেন। আপনারা শিখছেন তো এখন থেকে কপিরাইট কিভাবে চেক করবেন? জি স্যার। যে কোনো আর্টিকেল আপনি চাইলে এই আর্টিকেলটা নিতে পারেন, ঠিক আছে। এই আর্টিকেলটা আমরা যেমন নেই, এটা নেই, এই প্রথমের এই অংশটুকু নিয়ে নেই, এই অংশটুকু আমরা নিলাম। এখানে কিন্তু সর্বোচ্চ 1000 ওয়ার্ড পর্যন্ত একবারে কপি চেক করতে পারবেন, মানে একবারেই 1000 ওয়ার্ড। অর্থাৎ এই যে দেখেন এখানে টোটাল ওয়ার্ড আমরা মাত্র 57 ওয়ার্ড এখানে চেক করছি। সো একবারে আপনি 1000 ওয়ার্ড পর্যন্ত চেক করতে পারবেন। ওকে, যে এটা এখানে পেস্ট করে দিলাম, দেখেন এখানে 104টা ওয়ার্ড হয়েছে। এবং আবার দেখেন একটু পরের এই অংশটা আমরা আবার নেব, ঠিক আছে। আবার এই অংশটাকে নিয়ে নিই, বা এইটা দুইটাই নিয়ে নিই, এটা থেকে এটা, হ্যাঁ, লোকেশন অ্যান্ড ম্যাপ। ওকে, কপি করলাম, তারপরে এখানে আসলাম, আসার পরে আবার এটাকে এখান থেকে পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা, এই যে একবারে নেওয়ার জন্য এখানে কোডিং চলে আসছে, প্যারাগ্রাফের কোডিং, হেডিং এর কোডিং। একবারে না নিয়ে একটু ভেঙে ভেঙে নেবেন, আর একবারে যদি নেন তাহলে এভাবে এগুলোকে একটু চেঞ্জ করে দেবেন, কেমন? আচ্ছা, এখানে আবার কি দেখাচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখেন আমরা চেক করব, এখন 307টা ওয়ার্ড হয়েছে, এটা আমরা চেক করব। এই যে আবার এটাকে দিতে হবে, আই এম নট এ রোবট, তারপর চেক দিবেন, দেওয়ার পরে ওয়েট করবেন, অটোমেটিক সে চেকিং করবে। আচ্ছা দেখেন 72% ইউনিক দেখাচ্ছে, 28% কপি দেখাচ্ছে এই আর্টিকেলটা। আচ্ছা দেখেন এখান থেকে আপনাকে একটু চেঞ্জিং নিয়ে আসতে হবে, কেমন? যেমন দেখেন কক্সেস বাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এই কথাটাতে কপিরাইট হবে না। আমি বলেছিলাম যে কিছু কথা কপিরাইট হবে না, কেমন? এই কথাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এই কথাটা কিন্তু সবার লেখার রাইট আছে, তাই না? এটা চিরন্তন সত্য কথা, তাই কি না? পৃথিবীর সব থেকে লার্জেস্ট বা লংগেস্ট সি বিচ, তাই কি না, কক্সবাজার। সো এই কথাটা আপনি লিখতে পারেন, আবার লিখতে পারেন এরকম যে কক্সবাজার ইজ দ্য বিউটিফুল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এই লেখা সবাই লিখতে পারবে। সো এইটার কপিরাইট ধরবে না, গুগলে এইটার কপিরাইট ধরবে না। পরেরটা দেখেন, কক্সবাজার ইজ এ সিটি, ফিশিং পোর্ট, ট্যুরিজম সেন্টার অ্যান্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইন সাউথ ইস্টার্ন বাংলাদেশ, এরকম কিছু লেখা আছে হয়তো। এরপর এটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখবেন, এই যে দেখেন একদম হুবহু এই লাইনটা মিলে গেছে, তাই না? এই লাইনটা হুবহু মিলে গেছে। সো এটাকে একটু চেঞ্জিং নিয়ে আসতে হবে নাতির সাহেব, এরকম হুবহু মিলিয়ে যাওয়া যাবে না, একটু চেঞ্জিং নিয়ে আসতে হবে। এর মধ্যে কক্সবাজার লিখছেন, ঠিক আছে, ইজ এ সিটি, এখানে ফিশিং পোর্ট, ট্যুরিজম সেন্টার অ্যান্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইন সাউথ ইস্টার্ন বাংলাদেশ। আচ্ছা, এখানে একটু চেঞ্জিং, কোথাও তো চেঞ্জিং নিয়ে আসতে হবে। আচ্ছা, এই লাইনটাকে যদি আমরা মনে করেন একটু আইডিয়া নেই, এই লাইনটাকে যদি আমরা এই অপশনটার মধ্যেই দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই অপশনটার মধ্যে এসে আপনারা খুঁজে পাবেন গ্রামার চেকার, প্লাগিজম চেকার আছে, সার্চ আছে, ওকে, এসইও চেকার আছে, ইন্টারনেট স্পিড টেস্ট আছে। এই যে দেখেন আর্টিকেল রিরাইট আছে, কেমন? আর্টিকেল রিরাইটার নামের একটি অপশন আছে, দেখেন এই ওয়েবসাইটটাতে, যেখানে আমরা কপিরাইট চেক করলাম। এখানে ক্লিক করবেন, করে নতুন একটা ট্যাব খুললাম আমি, করার পর দেখেন এখানে হচ্ছে আমি এখানে ওয়ার্ড দিব, কেমন? আচ্ছা,
আচ্ছা, এখান থেকে আপনি চাইলে আপলোড করতে পারেন। আমি এখানে এই লেখাটা লিখে দিলাম, লেখার পরে দেখেন আমি এটাকে রিরাইট করব, দেখি কি চেঞ্জিং দেয় আমাদেরকে। আচ্ছা দেখেন, এই দেখেন কি করছে আমাদেরকে, মেবি এ সিটি দিয়ে দিয়েছে, কক্সবাজার মেবি এ সিটি, ফিশিং পোর্ট, হ্যাঁ, ট্যুরিজম সেন্টার, শুধু এই যে মেবি এইটা এইটুকু অ্যাড করে দিয়েছে, তাই না? জি স্যার, জি স্যার। ইন সাউথ ইস্টার্ন বাংলাদেশ অ্যান্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইন। আচ্ছা, এরপরে দেখেন এখানে কমা দিচ্ছে অ্যান্ডের আগে, আমাদের এই যে অ্যান্ডের আগেও কিন্তু এখানে কমা আছে। আচ্ছা, আমরা এটাকে একটু কপি করে নিই, এটাকে আমরা কপি করে নিলাম। ট্যুরিজম সেন্টার যেমন আপনি লিখছেন ট্যুরিজম সেন্টার, এটা ট্যুরিজম সেন্টার না লিখে একটু চেঞ্জ করে দেন, যেমন মনে করেন যে ট্রাভেলিং প্লেস দেন, ট্যুরিজম সেন্টার লেখার দরকার নেই, তাই না? একই তো কথা, ট্রাভেলিং প্লেস দেন এখানে, অথবা দেন আপনি ট্যুরিস্ট সেন্টার এরকম দিতে পারেন। ওকে, অ্যান্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, এটা তো আসলে চেঞ্জ করার কিছু নাই। আচ্ছা দেখেন, আমরা এই লাইনটাকে আবার হচ্ছে আমরা এখানে প্লাগেজমে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আমরা চেক করব, কিন্তু এখানে তো আরও অনেক কিছু হয়েছে, এগুলোও চেক করতে হবে। সো এটাকে ওয়ার্ড কাউন্টারে রেখে দিই এই লাইনটাকে। সো এখান থেকে আমরা চেঞ্জ করব হচ্ছে ট্যুরিজম সেন্টারের জায়গায় ট্রাভেলিং স্পট দিই, ঠিক আছে? ট্রাভেলিং স্পট, ট্রাভেলিং স্পট, ঠিক আছে? আচ্ছা, ফিশিং পট, ট্রাভেলিং স্পট, ফিশিং পটটা পরে দিই, সমস্যা নাই তো, একটু এদিক সেদিক করে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এখন এখানে ফিশিং পট ইউজ করলাম। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইন সাউথ ইস্টার্ন বাংলাদেশ। ওকে, এই লাইনটা আমার মনে হয় না যে আর কপি ধরবে। আবার দেখেন এখান থেকে আমরা আসি এদিকে, এবং দেখেন ট্যুরিজম সেন্টার ছিল, তাই না? ট্যুরিজম সেন্টারের থেকে ট্রাভেলিং স্পট কথাটার কিন্তু ডিমান্ড আরেকটু বেশি, তাই কি না? ট্রাভেলিং স্পট, এটার কিন্তু হচ্ছে কিওয়ার্ড ভ্যালুটা ভালো। সো ট্যুরিজম সেন্টারের থেকে আমরা ট্রাভেলিং স্পট ইউজ করলাম, এটা একটা ভালো কিওয়ার্ডও পেলাম, কপিরাইটও ফ্রি করে নিলাম। সো এরকম স্মার্ট কাজ করতে হবে। আচ্ছা, এর পরের লাইনটা দেখেন, এটাকে ধরছে, তাই না? কক্সবাজার ওয়াজ অলসো নোন বাই দ্য নেম অফ পানাওয়া, আচ্ছা, হুইচ ট্রান্সলেটস ইট কি লিটারেলি অ্যাজ ইয়েলো ফ্ল। আচ্ছা দেখি পুরোটা কি বলছে। আচ্ছা, এখানে হচ্ছে উইকিপিডিয়া থেকে ধরছে, তারপর দেখেন এটা ধরছে মোটামুটি, এবং বাট এটা কিন্তু দেখেন স্পেসিফিকভাবে একটু খেয়াল করেন আপনারা, একদম হুবহু কিন্তু কোথাও ধরে নাই। is also known by the name Panoa, the literally translated by translation which means yellow flower. আচ্ছা দেখেন আমরা এখানে এভাবে লিখতে পারি, কক্সবাজার অলসো ওয়াজ, এটা এই নামে ছিল, তাই না? আচ্ছা, এই লাইনটাকে আমরা একটু নিয়ে নিই, এই লাইনটা হচ্ছে এইটাই তো। ওকে, কপি, রিরাইটার কোথায় চলে গেল আমাদের? হোয়ার ইজ দ্য রিরাইটার? এটা। ওকে, পেস্ট করলাম। আচ্ছা, এটা পিটা ক্যাপিটাল দিতে হবে, হুইস। ওকে, হুইস মিন্স দিতে পারে, ট্রান্সলেটস না দিয়ে means literally as yellow flower, yellow flower. Okay, ঠিক আছে, literally yellow flower, ঠিক আছে, means। আচ্ছা, লিটারালিও বাদ দিই, which means yellow flower, ঠিক আছে। The
টুরিস্ট সিটি, দ্য টুরিস্ট সিটি অ্যাড করে দিলাম। দ্য টুরিস্ট সিটি কক্সবাজার ওয়াজ অলসো নোন বাই দ্য নেম অফ পানোয়া হুইচ মিনস ইয়েলো ফ্লাওয়ার। এটা আর করতে হবে না, আই থিঙ্ক এটা অটোমেটেড কপিরাইট ফ্রি হয়ে যাবে যত চেঞ্জ করছি আমরা। সো এখানে একটা, তারপর হচ্ছে এভাবে আপনি চেঞ্জ করে নেবেন, বুঝছেন না নাফিস সাহেব? জি স্যার। প্রত্যেকটা লাইন যেগুলো কপিরাইটেড হয়েছে এগুলো সবগুলো চেঞ্জ করে দেবেন। দ্য মেজর ইকোনমিক অ্যাক্টিভিটি ইন কক্সবাজার ইজ ট্যুরিজম, ঠিক আছে? জি স্যার। দ্য মেজর, এখানে আপনি দিবেন মেজরের জায়গায় মেইন দিতে পারেন। দ্য মেজরের সিনোনিমগুলো দেখবেন কি কি আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর দিবেন দ্য মেইন দিতে পারেন, তারপর হচ্ছে ইকোনমিক, ঠিক আছে, ইকোনমিক অ্যাক্টিভিটি বা জি, কেউ কিছু বলছেন? এই কেউ কিছু বললেন? না স্যার, বলেন। আচ্ছা, কি যেন একটা সাউন্ড পেলাম। দ্য মেজর ইকোনমিক অ্যাক্টিভিটি ইন কক্সবাজার ইজ ট্যুরিজম। এই কথাটাকে আর কিভাবে লেখা যেতে পারে দেখেন, আমরা যদি এখানে রাইটারে দেই তাহলে এখানে আমাদেরকে দেখাবে, কামন, দ্য মেজর ইকোনমিক অ্যাক্টিভিটি ইন কক্সবাজার ইজ ট্যুরিজম। এটা যা আছে তাই দেখাচ্ছে। সো দ্য মেজর এখানে বাদ দিলেন, এটা মনে করেন যে আমরা লিখলাম অ্যাক্টিভিটি না, ইন কক্সবাজার ইজ ট্যুরিজম, ইকোনমিক অ্যাক্টিভিটি। আচ্ছা, মেজরের জায়গায় মেইন দিই, মেইন। এটাকে প্যাসিভে নিয়ে আসলেও হবে স্যার। আচ্ছা, এটাকে মেইন বাদেছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলেও হবে। দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি ইন কক্সবাজার ইজ মেইনলি ট্যুরিজম, এরকম দিই, ইজ মেইনলি ট্যুরিজম। কেমন? দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি ইন কক্সবাজার ইজ মেইনলি depends on tourism, mainly depends on tourism. সো এখানে আরেকটা করে দিলাম, দেখেন। আচ্ছা, মেইনলি ডিপেন্ডস, ওকে, বাজার মেইনলি ডিপেন্ডস অন ট্যুরিজম। এখন এই তিনটা যে লাইন আমরা কারেকশন করেছি, এই তিনটা লাইন হচ্ছে আমরা এখানে জাস্ট চেক করব। এই তিনটা লাইনকে কিন্তু আমাদের কপিরাইট হিসেবে কাউন্ট করেছিল। আচ্ছা, রোবট, তারপর হচ্ছে চেক প্লাগিনিজম করলাম। ইটস চেকিং। আচ্ছা, দেখেন এখন 100% ইউনিক দেখাচ্ছে, ঠিক আছে? সো আপনারা বুঝতে পারছেন কিভাবে একটু চেঞ্জিং নিয়ে আসবেন, এটা আশা করি সবাই বুঝতে পারছেন। ভেরি গুড। এবং প্রত্যেকটা আর্টিকেল পাবলিশ করার আগে, ঠিক আছে, অবশ্যই এটার 100% শিওর হয়ে নেবে যে এটা কপিরাইট আছে নাকি, এটা কপি হয়েছে নাকি। কপি থাকলে এটা কপিরাইট ফ্রি করে নেবে। আচ্ছা, দেখেন এখানে আমরা এই তিনটা লাইন আমি নাফিস সাহেব আপনাকে সেন্ড করলাম, আপনি খুঁজে বের করে এগুলা এডিট করে বসায় দিবেন, ঠিক আছে? ইয়েস। এই যে আমি এখানে চ্যাট বক্সে দেখেন পাঠিয়ে দিছি, এই তিনটা এডিট করবেন, খুঁজে বের করবেন কোনটা কোনটা প্রবলেম হয়েছে, খুঁজে বের করে এই লাইন তিনটা এডিট করে বসিয়ে দেবেন। এত সময় নিচ্ছি না আমি। আচ্ছা, এরপরে দেখেন এটা মোটামুটিভাবে এভাবে প্রত্যেকটা লাইন কপিরাইট ফ্রি করবেন, ঠিক আছে? আর যেগুলো কমন লাইন আছে এগুলো কপিরাইট
থাকলে কোনো সমস্যা নেই, কপি থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, এই যে বেস্ট থিংস টু ডু ইন কক্সেস বাজার, এটা না আমরা ওই যে হোটেল নিয়ে কাজ করছিলাম না, 10 লাক্সারিয়াস হোটেল, এটা ছিল না? জি স্যার, হোটেল নিয়ে কথা কাজ করছি। হোটেল নিয়ে কাজ করতে হোটেল নিয়ে তো কাজ করছিলাম, কিন্তু কোন হোটেলটা নিয়ে? এই যে এটা লং বিচ হোটেল, রাইট? লং বিচ। জি জি জি, লং বিচ হোটেল পেয়েছি। আচ্ছা এরপরে দেখেন অ্যাবাউট দিস হোটেল। আচ্ছা এরপরে দেখেন আপনি এটা দিবেন, আরো যদি কিছু দিতে চান দিবেন। আচ্ছা তারপর দিবেন, দেখেন মনে করেন যে অ্যাড্রেস দিবেন, ইমিউনিটিস দিবেন। ইমিউনিটিসগুলো আগে দিয়ে দিই কারণ এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা ইমিউনিটিসগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিই। ওকে, নিচে হচ্ছে এই হোটেলেরই অ্যামিনিটিস। আচ্ছা অ্যামিনিটিস দিয়েছি, অ্যামিনিটিস দেওয়ার পরে এখানে কি কি অ্যামিনিটিসগুলো আছে এগুলো উল্লেখ করে দেবো এখানে। আচ্ছা এটাকে বোল্ড করলাম, দ্যাটস ইট। অ্যামিনিটিসের মধ্যে দেখেন এখানে আছে ওয়াইফাই, ওকে, ফ্রি ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই। তারপর হচ্ছে কোথায় হচ্ছিল, ওকে, যেমন হচ্ছে FRW ফ্রি ওয়াইফাই। তারপর হচ্ছে বিচ অ্যাক্সেস আছে, ফ্রন্ট ডেস্ক 24 আওয়ার, পার্কিং ফ্রি আছে, ফ্রি পার্কিং, ফ্রি ব্রেকফাস্ট। আচ্ছা এটা হচ্ছে ফ্রি পার্কিং, তারপর হচ্ছে ফ্রি ব্রেকফাস্ট। তারপর দেখেন এয়ারপোর্ট শাটেল আছে। আচ্ছা এরপর ফ্রিগুলো সার্ভিসগুলো দিয়ে দিলাম। এরপর আমরা এটা দিচ্ছি, দেখেন বিচ অ্যাক্সেস আছে, বিচ অ্যাক্সেস করতে পারবেন। তারপর হচ্ছে ফোন ডেস্ক 24 আওয়ার সার্ভিস, ফোন ডেস্ক 24 আওয়ার সার্ভিস। আচ্ছা আমরা সবগুলো যেহেতু ক্যাপিটাল ইউজ করছিলাম, ক্যাপিটাল ইউজ করে যাই। ফন্ট ডেস্ক একটা দেখিয়ে দেবো শুধু, 24 আওয়ার সার্ভিস। তারপর হচ্ছে ফুল সার্ভিস লন্ড্রি। আচ্ছা ফুল সার্ভিস লন্ড্রি। তারপর হচ্ছে পার্কিং দিয়েছি, এয়ারপোর্ট শাটেল দিতে হবে। দ্যাটস ইট। এরপর হচ্ছে আপনারা দেবেন অ্যাক্সেসিবল, দেবেন অ্যাক্সেসিবিলিটি দরকার নাই, বিজনেস সেন্টার দরকার নাই। বিজনেস সেন্টারটা দিতে পারেন কারণ অনেকেই বিজনেস পারপাসে ট্রাভেল করে থাকেন। আচ্ছা বিজনেস সেন্টার, সেন্টার CENTER। তারপর হচ্ছে এয়ার কন্ডিশন, এয়ার কন্ডিশনিং দিবেন। তারপর হচ্ছে এয়ার কন্ডিশনিং, এটা কি রুম সার্ভিস? আচ্ছা এয়ার কন্ডিশন রুম, ROOMS রুমস। তারপর হচ্ছে কিচেন ইন সাম রুমস, ওকে, কিচেন ইন সাম রুমস। তারপর হচ্ছে আচ্ছা ফুড অ্যান্ড ড্রিঙ্কের মধ্যে হচ্ছে রেস্টুরেন্টের অ্যাভেলেবল। তারপর হচ্ছে রুম সার্ভিস 24 আওয়ার।
24H our room service, 24-hour room service। আচ্ছা, ব্রেকফাস্ট, ফ্রি ব্রেকফাস্ট দিয়েছি না, ব্রেকফাস্ট বা বুফে। আচ্ছা দেখি তো কি অবস্থা, ব্রেকফাস্ট, ওকে। আচ্ছা তারপর হচ্ছে ফ্রন্ট ডেস্ক, এগুলো তো দিলাম। চাইল্ড ফ্রেন্ডলি, এটা ইম্পর্টেন্ট, চাইল্ড ফ্রেন্ডলি, ওকে। তারপর হচ্ছে ইনডোর পুল আছে, ইনডোর পুল। তারপর হচ্ছে দেখছেন কত সময় লাগে ইনফরমেশন কালেক্ট করতে, হট টপ। আচ্ছা তারপর আর কি আছে, ফিটনেস সেন্টার আছে, স্পা আছে, ওকে। সেন্টার, স্পা, স্পা কপি করার কিছু নাই, স্পা, ওকে ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন আরেকটা জিনিস লেখা আছে, নো পেটস। পেটস বুঝেন তো আপনারা? জি স্যার, পোষা প্রাণী। স্পা অ্যান্ড মেনি মোর, ওকে। আচ্ছা এটা কপি করে দিলাম, দেন হচ্ছে এটা কমিউনিটির মধ্যে পেস্ট করলাম। আচ্ছা ওকে। আচ্ছা দেখেন এখন এই যে লং বিচ হোটেল, এটা এমএনিটিস গুলো দিলাম, এটা এর হিসাবে, ওকে। তারপর হচ্ছে দেখেন এর নিচে আর কি দেওয়া যাবে আমাদের, ফোন নাম্বার, অ্যাড্রেস, তাই না? কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট। আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারের থেকে মানুষ মোবাইল নাম্বার লিখে বেশি সার্চ করে, মোবাইল নাম্বার, তাই না? আচ্ছা এটা তো আইডিয়া করলাম, একটু দেখে নেওয়া উচিত। গুগল ট্রেন্ড, কাম অন। মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, বাংলাদেশ। আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটাই বেশি সার্চ, ঠিক আছে। কি আইডিয়াটা করছিলাম, আইডিয়া তো কাজে লাগে নাই, আইডিয়া সবসময় কাজে নাও লাগতে পারে, বুঝছেন? সো কনফার্ম হয়ে নেবেন ফার্স্ট 12 মান্থ, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার, ওকে কপি। আমরা কন্ট্যাক্ট নাম্বার ইউজ করবো এখানে, পেস্ট কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার দেব হচ্ছে এখান থেকেই, অথবা হোটেলসের হচ্ছে দেখেন এখানে দেয়া আছে, এই নাম্বার নাও মিলতে পারে ওইটার সাথে ওইটা, এটা রিজার্ভেশনের নাম্বার দেয়া আছে, টেলিফোন নাম্বার দেয়া আছে, তাই না? আচ্ছা দেখেন এখান থেকে কি অবস্থা, গুগল কি বলতেছে, গুগল কন্ট্যাক্ট নাম্বার করে দিচ্ছে, লোকেশন, ফটোজ, অ্যাবাউট, এটা কন্ট্যাক্ট নাম্বার 51। এটা কি 51 ইউজ করতেছে? হ্যাঁ ঠিক আছে, এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছে। সো নো প্রবলেম, আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারটা ইউজ করবেন। এইগুলা কি, এটা দরকার নাই, এটারও কাজ হয়ে গেছে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইটা, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস, কেমন? তারপর হচ্ছে অ্যাড্রেস, কেমন? ATTRESS পেস্ট,
ওকে, দেন হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল। মেল হুম, মেল স্যার। মেইল মেইল জি স্যার। হ্যাঁ, মেইল যদি থাকে অ্যাভেলেবেল তাহলে হ্যাঁ, এখানে যেমন মেইল দেওয়া আছে, মেইল ইউজ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এটা কর্পোরেট সেলের জন্য এটা দিচ্ছে, আর মেইল দিচ্ছে, মেইল একটা ইউজ করছেন আপনারা, সো মেইলটা ইউজ করবেন। কপি করলাম, অ্যাড্রেস দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, তারপর হচ্ছে আমরা মেইলটা দিলাম, তারপর হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। সো অফিসিয়াল ওয়েবসাইট তো এইটাই না? আচ্ছা, এই ওয়েবসাইটটাই হচ্ছে অফিসিয়াল। কপি করলাম, কপি করার পর হচ্ছে আচ্ছা গুগল কি বলতেছে, আচ্ছা এখানে চেক ইন টাইম এবং চেক আউট টাইমটা অবশ্যই দিবেন, এটা 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 অবশ্যই দিতে হবে, কেমন? এটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখি গুগল কোথায় নিয়ে যায় আমাদেরকে, অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে একই ওয়েবসাইট, কেমন? আচ্ছা এখানে আসলাম, আসার পরে এখানে ওয়েবসাইটটা দিয়ে দেব, বাট এখানে লিখে দেব ক্লিক টু ভিজিট ওয়েবসাইট। ক্লিক হিয়ার টু ভিজিট ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা দেখেন, ক্লিক হিয়ার টু ভিজিট ওয়েবসাইট করেছি আমরা, এটাকে আমরা লিংকিং করব, ঠিক আছে। এই যে দেখেন কিভাবে লিংকিং করতে হয়, এই যে লেখাটাকে লিংকিং করব বা যে সেন্টেন্সটাকে লিংকিং করব, এটা জাস্ট মার্ক করে নেব। মার্ক করে নিয়ে দুইটা ওয়ে আছে, একটা শর্টকাট হচ্ছে এই যে মার্ক করে নিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু এই যে লিঙ্কটা লিংকিং করব, সেই লিঙ্কটা কিন্তু আমাদের কপি করা আছে, তাই না? মাত্র কপি করেছি, সো লিঙ্কটা অবশ্যই কপি করা থাকতে হবে। তারপর এটা মার্ক করে নেবেন, নেওয়ার পর কন্ট্রোল ভি দিলে অটোমেটেড এটার উপরে হয়ে যাবে। সো আমি আরেকটা ম্যানুয়াল পদ্ধতি দেখাচ্ছি, দেখেন এই যে লিঙ্ক, এখানে এই যে দেখেন এটা হচ্ছে লিঙ্কিং এর অপশন, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে পেস্ট করবেন, ঠিক আছে। এভাবে করবেন সবাই, পেস্ট করলেন, পেস্ট করার পরে দেখেন এটা হচ্ছে ইউআরএলটা আমরা এখানে পেস্ট করলাম, তারপর ওপেন ইন নিউ ট্যাব, ওকে এটা সিলেক্ট করে দেবেন, ওপেন ইন নিউ ট্যাব, তারপরে এটা হচ্ছে অ্যাপ্লাই বাটন, সাবমিট লেখা আছে, এই যে আমরা ক্লিক করলাম, দেখেন এটা লিংকিং কালার আমরা দিয়েছিলাম আমাদের যখন আমরা কাস্টমাইজ করি ওয়েবসাইটটা, তখন আমরা লিংকিং কালারটা এটা দিয়েছিলাম, দেখেন এখন এটার মধ্যে আমাদের এই যে লিংক করা আছে এটা, ঠিক আছে। এখানে যদি কেউ ক্লিক করে, ক্লিক করা মাত্রই ওই ওয়েবসাইটটাতে নতুন একটা ট্যাব ওপেন হবে, ঠিক আছে। নতুন একটা ট্যাবে ওই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, দেখেন। জি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, জি কন্ট্রোল জেড, আচ্ছা দেখেন লিংকটা চলে গেছে। এখন দেখেন যে জায়গাটাতে আমরা লিংকটা দিব, লিংকটা পেস্ট করব, অর্থাৎ কোন লাইনটুকুর মধ্যে নিব, যে যেমন ক্লিক হেয়ার টু ভিজিট ওয়েবসাইট আমরা এটা করেছি, কেমন? আচ্ছা যদি এমন হয় যে এই যে রুম সার্ভিস, রুম বা রেস্টুরেন্টস, এই রেস্টুরেন্টের মধ্যে করি, তাহলে এটাকে সিলেক্ট করে দেব, ঠিক আছে। অর্থাৎ যে ওয়ার্ড, একটা ওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড হইতে পারে, অথবা কয়েকটা ওয়ার্ড হইতে পারে, দুইটা তিনটা চারটা, অর্থাৎ আপনি যতটুকু জায়গা জুড়ে আপনি চাচ্ছেন যে লিংকিংটা করবেন, ততটুকু জায়গাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সেই জায়গাটাকে সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এখানে লিংকিং অপশনটা হচ্ছে এটা, এই যে দেখেন এখানে লিংকের মতো একটা অপশন আছে, জাস্ট রাউন্ড টাইপের শেপ। সো এই যে দেখেন এটা, হ্যাঁ এটা হচ্ছে লিংকিং, এখানে দেখেন কার্য ধরলেই দেখা যাচ্ছে লিংক, ঠিক আছে। লিংকের মধ্যে যদি আপনি এখানে ক্লিক করেন, আবার শর্টকাট বাটন দিচ্ছে দেখছেন কন্ট্রোল প্লাস কে। আচ্ছা দেখেন আমরা এখানে ম্যানুয়ালি করছি, এখানে ক্লিক দেওয়া মাত্রই একটু হ্যাং হয়ে গেছে, ওয়েট করেন। ক্লিক দেওয়া মাত্রই দেখেন এই যে চলে আসছে, একটা ট্যাব চলে আসছে, এই যে একটা বক্স চলে আসছে, এই বক্সের মধ্যে আপনি যে লিংকটা করছেন এটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। যে লিংকটা আমরা এখন মাত্র কপি করলাম ওয়েবসাইটের লিংকটা, এই লিংকটা এখানে পেস্ট করেছি, করার পরে ওপেন ইন নিউ ট্যাব করে দেবেন, এই অপশনটা চালু করে দেবেন, কেমন? ওপেন ইন নিউ ট্যাব। আচ্ছা যতগুলা আউটবাউন্ড লিংক দেবেন, মনে রাখবেন যতগুলা আউটবাউন্ড বা এক্সটার্নাল লিংক দেবেন
অর্থাৎ আপনার ওয়েবসাইটের লিংক না, এরকম লিংকে আমরা বলতেছি এক্সটার্নাল বা আউটবাউন্ড লিংক। আমি এটা কিন্তু বলেছিলাম একদিন আপনাদেরকে, বলছিলাম একটা জি স্যার, ইন্টারনাল জি লিংক স্যার। আর একটা এক্সটার্নাল লিংকের কথা বলেছিলাম, যে ইন্টারনাল লিংক একটা, এক্সটার্নাল লিংক একটা। ইন্টারনাল লিংক কোনটা? ইন্টারনাল লিংক হচ্ছে আপনার ওয়েবসাইটেরই কোনো একটা লিংককে বলা হচ্ছে ইন্টারনাল লিংক, আর এক্সটার্নাল বা আউটবাউন্ড লিংক বলা হচ্ছে আপনার ওয়েবসাইটের বাইরে অন্য কোনো ওয়েবসাইটের লিংক। জি স্যার। ঠিক আছে? সো এইটা হচ্ছে এক্সটার্নাল বা আউটবাউন্ড লিংক। আউটবাউন্ড বা এক্সটার্নাল লিংক যখন আপনারা দিবেন, লিংকিং করবেন, এটাকে বলা হচ্ছে ডু ফলো লিংক। ঠিক আছে? এই লিংকটাকে বলা হচ্ছে ডু ফলো লিংক। সো এই লিংকিংটা যখন করবেন তখন অবশ্যই আপনারা এই ওপেন ইন নিউ ট্যাব এই অপশনটা চালু করে রাখবেন। ঠিক আছে? জি স্যার। আর যদি ইন্টারনাল লিংক করেন তাহলে ওপেন ইন নিউ ট্যাব করার দরকার নেই। জি স্যার। আচ্ছা, এতে সুবিধা অসুবিধা আছে, এটা পরে এক্সপ্লেইন করতেছি। দেখেন ওপেন ইন নিউ ট্যাব এটা করে আমরা জাস্ট এখানে এটা সাবমিট, এটাতে ক্লিক করলেই এই 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 যে সিম্বলটা দেখতে পাচ্ছেন লিংকের পরে, এই এটাতে জাস্ট ক্লিক দিলেই এটা সাবমিট হয়ে গেল, জাস্ট লিংকিং হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার এখন? কারোর বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। ওকে, ভেরি গুড, ভেরি স্যার গুড। বুঝতে পারছি, কিন্তু স্যার যদি শর্টকাট দিয়ে করি তাহলে কি স্যার ওপেন ইন নিউ ট্যাব হবে? শর্টকাট দিয়ে করলে না না না, ওপেন লিংকিং Open হবে না link- কিন্তু। জি না, জি না, ওইটা হবে না। তাহলে আমরা ওই ওপেন ইন নিউ জি ট্যাব করতে হলে জি আমাদের অবশ্যই নিউ এখানে- করতে হবে। জি এখানে এখানে ক্লিক করেই করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করে লিংকিংটা দিয়ে এটা ওপেন নিউ ট্যাব করে দেবেন। ঠিক আছে? আচ্ছা, Yes, yes. ঠিক আছে, ভেরি গুড। এখন দেখেন এটা লিংকিং করে দিলাম, তাহলে আমাদের আর কিছু বাকি থাকলো একটু বলেন তো। মেইল দিয়েছি, অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, ফ্যাসিলিটিসগুলো দিয়েছি। আচ্ছা ঠিক আছে, অনেকগুলোই দিয়েছি। সো আমরা চাইলে আমরা কি এটাকে এটাকে সাবহেডিং করব বলেন তো? স্যার হোটেলে ম্যাপ দিতে হবে না স্যার? হোটেলের ম্যাপ, এত ম্যাপ অ্যাড করলে প্রবলেম, বুঝছেন? জি স্যার। এত ম্যাপের দরকার নেই। আপনারা চাইলে এখানে লোকেশনটা দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? অথবা স্যার, ম্যাপের address লিংকিং, টা দিতে হবে। আচ্ছা জি, স্যার। ম্যাপের লিংক দিতে পারেন। জি স্যার। ঠিক আছে, গুগল ম্যাপের লিংক দিতে পারেন। আমি দেখাচ্ছি, যেহেতু আমাদের দেখেন এই পোস্টটা কিন্তু হোটেলের একদম বিস্তারিত পোস্ট না, একটা হোটেল নিয়ে আমরা লিখতেছি না, তাই না? আপনি কি বুঝতে পারছেন? আমি বলি, যখন আপনারা একটা মাত্র হোটেলসের রিভিউ লিখবেন, ঠিক আছে, একটা হোটেলসের সুবিধা অসুবিধা, কি কি প্রবলেম আছে না আছে, ওই হোটেলে থাকতে গেলে কি সারপোকা আছে না নাই, কি অবস্থা, এটার বেড রুম সার্ভিস কোয়ালিটি কেমন, এগুলা যখন একদম ইন ডিটেইলস আপনারা লিখতে যাবেন, তখন কিন্তু আপনারা এই সমস্ত ম্যাপ ট্যাব লোকেশন সব কিছু অ্যাড করে দেবেন। ঠিক আছে? যেহেতু আমরা এখানে দেখেন কতগুলা হোটেলস নিয়েছি, এখানে 20 হোটেলস আন্ডার ইওর বাজেট, এখানে আবার টপ 10 হোটেলস, তাহলে কয়টা হোটেলস হয়েছে? 30 হোটেলস। 30টা যদি ম্যাপ অ্যাড করেন তাহলে যে ভদ্রলোক এটা দেখবে ও বিরক্ত হয়ে যাবে। তো 30টা ম্যাপ আবার ওইদিকে তো ম্যাপ আমাদেরই আছে। স্যার 2-3 দিন লাগিয়ে যাবে লিখতে। সো এইটা এরকম করা যাবে না, ইউজার ফ্রেন্ডলি করতে হবে। এখানে আপনারা এভাবে দিতে পারেন, নিচে দিবেন লোকেশন, এই যে লোকেশন আমরা তো অ্যাড্রেসটা দিয়েই দিছি, তাই না? এখানে আপনারা দিতে পারেন সর্বশেষ দিতে পারেন গুগল ম্যাপ, গুগল GOOGLE গুগল ম্যাপ। ঠিক আছে? স্যার এটা দরকার হবে না স্যার, ওদের ওয়েবসাইটে গেলে ওরা সব পেয়ে যাবে। গুগল ম্যাপ, হ্যাঁ সেটা তো পাবেই। তারপরে গুগল ম্যাপটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন, এখানে আপনারা লিখে দিতে পারেন ক্লিক হেয়ার টু ভিউ গুগল ম্যাপ, ক্লিক হেয়ার টু ওপেন গুগল ম্যাপ বা ভিউ গুগল ম্যাপ। ঠিক আছে, ক্লিক হেয়ার টু ভিউ গুগল ম্যাপ। আচ্ছা, এই যে আমরা গুগল ম্যাপেই তো ছিলাম মনে হচ্ছে। ওকে, এখান থেকে কোনটাতে যেন ছিলাম, ওভারভিউ ছিলাম।
এটাই মনে হয় না, লোকেশন সামারি। ও সি বিচ, লাবণী বিচ, কক্সবাজার হোটেল মোটেল কোথায় যেন এখানে আছে। আমরা কি লিখে সার্চ করছিলাম, এই ট্যাবটাই তো কেটে দিচ্ছি। আচ্ছা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে লং বিচ হোটেল কক্সবাজার। আচ্ছা দেখেন, দেখতে পাচ্ছেন এই যে আমরা ম্যাপটা ওপেন করেছি, ম্যাপটা ওপেন করার পরে এই যে দেখেন লং বিচ হোটেল কক্সবাজার, হ্যাঁ এই যে কক্সবাজার এই যে দেয়া আছে, এইটা হচ্ছে আমাদের হোটেল। সো এই যে হোটেলটা আমরা এই যে ম্যাপটা ওপেন করছি, ম্যাপটা এখন আমরা কিভাবে ইমবেড করব, ম্যাপ ইমবেড করাটা একটু খেয়াল করবেন মন দিয়ে। এখানে দেখেন শেয়ার বাটন আছে, কেমন, এই যে দেখেন শেয়ার বাটনটা আছে, শেয়ার বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে ইমবেড এ ম্যাপ লেখা আছে, ইমবেড এ ম্যাপ, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা ইমবেড এ ম্যাপটা পরে দেখাচ্ছি, আমাদের শুধু লিংকটা দরকার আপাতত, তাই না? এটা দেখেন শেয়ার বাটনে ক্লিক করবেন, করার পর দেখেন সেন্ড এ লিংক লেখা আছে, এই যে দেখেন এইটা হচ্ছে লিংক, এই যে এই লিংকটা জাস্ট আমরা এই কপি লিংকে ক্লিক করলেই কপি হয়ে যাবে। আপনি চাইলে এটা টেস্ট করতে পারেন নতুন করে, এটা পেস্ট করলাম, লিংকটা পেস্ট করে এন্টার করলাম, দেখেন ওই ম্যাপে নিয়ে যাবে, ঠিক আছে না? সো আমরা একটা লিঙ্কটাও টেস্ট করে নিলাম, কোনো কনফিউশন যেন না থাকে। এখানে নিয়ে আসলাম, আসার পরে দেখেন এই যে গুগল ম্যাপ, এটাকে আবার আমরা এটা আউটবাউন্ড বা এক্সটার্নাল লিঙ্ক করে নেব। দেখেন গুগল ম্যাপ, ক্লিক হেয়ার টু ভিউ গুগল ম্যাপ, এখানে আসার পর আবার এই যে লিঙ্কের এখানে ক্লিক করলাম, করার পর এখানে জাস্ট পেস্ট করলাম, পেস্ট করার পর ওপেন ইন নিউ ট্যাব করলাম, তারপর এটাকে সাবমিট করলাম। ওকে, তাহলে আমাদের মোটামুটি সব কাজ হয়ে গেছে, হয়েছে না? আরও যদি কিছু বাকি থাকে, হ্যাঁ এখানে বাকি আছে, ওই যে বললাম যে আপনারা চেক ইন অ্যান্ড চেক আউট টাইমটা দিয়ে দেবেন, ওটা নেসেসারি। আচ্ছা দেখেন আমরা কোথায় ছিলাম, এখান থেকেই ছিলাম, আমরা অ্যাবাউটে ছিলাম, এখান থেকে এই যে চেক ইন অ্যান্ড চেক আউট টাইম, এটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে দেখেন এটা হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিবেন কন্ট্যাক্ট নাম্বারের আগে উপরের দিকে, এই যে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। আচ্ছা এখানে অনেকগুলো গ্যাপ তৈরি হয়ে গেছে, এটাকে উপরে নিয়ে যেতে হবে, চেক ইন টাইম। আচ্ছা এরপর হচ্ছে চেক আউট টাইম, আপনারা চাইলে এমপিএম করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এমপিএম যদি করেন তাহলে এটা ক্যালকুলেশন করে এমপিএম করতে হবে। সো এখন দেখেন এগুলোকে আমরা বোল্ড করে দিচ্ছি, চেক ইন টাইম যেন পড়তে সুবিধা হয় একজন ইউজারের, তারপর হচ্ছে অ্যাড্রেস, কেমন, তারপর হচ্ছে ইমেইল, আচ্ছা তারপর হচ্ছে দেখেন অফিসিয়াল ওয়েবসাইট, তারপর হচ্ছে গুগল ম্যাপ। ওকে, আচ্ছা এরপরে দেখেন ইমেনিটিসটাও দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা আমরা কি এটাকে এখন এটা কি আমরা
লিস্টিং করব? স্যার কন্ট্রাক্ট নাম্বারটা এখানে, বুঝি নাই। কন্ট্রাক্ট নাম্বারের এখানে স্যার ওই যে চেকিং আউট টাইমের এখানে থাকবে। কন্ট্যাক্ট নাম্বার, ও আচ্ছা, এটা নিচে চলে যাবে, এটা খেয়াল করি নাই। থ্যাংক ইউ। ওকে, দ্যাটস ইট। এটাকে আমরা হচ্ছে বোল্ড করে দেব। আচ্ছা, এই সেই লাইন, এটা এন্টার দিলেই নিচে চলে আসবে। সো মিনিটিস এখানে থাকলো, লং বিচ হোটেল, এইটাতে আমাদের দরকার নাই, তাই না? কেমন একটু উপরে নিলাম, তারপর হচ্ছে লং বিচের, এটাও আমাদের দরকার নেই। শেড, কন্ট্রোল জেড। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে হেডিং করে নেব। হেডিং এখন তো সবগুলো হেডিং হয়ে যাবে, আমি জানতাম। আচ্ছা, দেখি কি অবস্থা। হোয়াইট ওয়েস্টার্ন কক্সবাজার, এটা না, এই যে এটা লাক্সারিয়াস হোটেল, এবং এটা হেডিং হয়ে গেছে না? আচ্ছা, নেক্সট। ওকে, ঠিক আছে। লং বিচ হোটেল, ঠিক আছে। ইমিউনিটি যেটা আছে এটাকে উপরে নিয়ে গিয়ে আবার এন্টার করে দিলাম। দেন এটাকে হচ্ছে আমরা এটাকে আমরা হচ্ছে প্যারাগ্রাফ নাকি লিস্ট করে দেবো। আচ্ছা, প্যারাগ্রাফ করে দিই। সবগুলো প্যারাগ্রাফ করতে হবে এখন। আচ্ছা, লিস্ট করে দিলে কি হবে? একটাই লিস্ট হবে আর কি। মিনিট, ওকে। প্যারাগ্রাফ, amenities, এটাও লিস্ট হবে। দ্যাট ইজ ইট। দেখেন, লং বিচ হোটেল আমরা এটাকে তাহলে হেডিং করে নিলাম, যেহেতু অনেক বড় হয়েছে। এটা আমরা হেডিং 3 করছি, কেমন? যেহেতু হেডিং 2 আছে ওইটা, বেস্ট লাক্সারিয়াস হোটেল। সো এটা হেডিং 3 করলাম, 3 করে এটাকে বোল্ড করে নিচ্ছি। দ্যাটস ইট। এটা কি বোল্ড করা আছে নাকি? না, ঠিক আছে। আচ্ছা, এটা তো হেডিং 4 হবে। আচ্ছা, আরমান মাইক্রোফোন মিউট করো। ওকে, সেভ হয়েছে। আচ্ছা, লং বিচ হোটেল দেখেন এখন ঠিক আছে তো না? একটু খেয়াল করেন সবাই। বেস্ট 10 লাক্সারিয়াস হোটেলস এর মধ্যে আমরা কেবল একটা হোটেল ঠিক করছি, এই যে লং বিচ হোটেল। আপনারা চাইলে এখানে নাম্বারিং করে দিতে পারেন, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। 1 নম্বর হোটেল এইটা, যেহেতু টপ বেস্ট 10 নিয়ে লিখছি। এটা হচ্ছে আমাদের নাম্বার 1। বোল্ড, সরি বোল্ড তো না, হ্যাঁ ঠিক আছে, H4 এ বোল্ড করে দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে 1 নাম্বার হোটেল, এই নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বার হোটেল। এভাবে আপনারা হোটেলগুলো প্রত্যেকটা এই সেম ক্যাটাগরিতে করে ফেলবেন, যে যে ইনফরমেশনগুলো আছে। এখন দেখেন অনেকটা ইনফরমেটিভ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ থেকে হেডিং 4, হোটেলগুলো হেডিং 4 এ করছি আমরা। সো দ্যাটস ইট। এগুলো বাকিগুলো নাফিস সাহেব সবগুলো কমপ্লিট করে নেবেন, কেমন? ওকে স্যার, ইয়েস। টপ 20 হোটেলস আন্ডার ইয়ার বাজেট, এটাকেও আপনি সবগুলো এই সেম স্টাইলে করে ফেলবেন। টপ 20 হোটেলস তো লিখছেন একদম মন ভরে।
হোয়াট টু ইট ইন কক্সবাজার। এই কক্সবাজারের মধ্যে এখানে আসছেন, সি ফুড নিয়ে লিখছেন, বেস্ট রেস্টুরেন্টগুলো নিয়ে লিখছেন। এই রেস্টুরেন্টগুলো সেম স্টাইলে সার্চ করবেন, ঠিক আছে? একদম ওই স্টাইলে সার্চ করবেন, দেখি কি কি ইনফরমেশন পাই আমরা। আচ্ছা, হ্যাং হয়ে যাচ্ছে বারবার। একটু এটাকে জাস্ট, এই স্ক্রিন রেকর্ডারটা একটু ঝামেলা করে আর কি। বাই দ্য ওয়ে, এটা দেখেন, আমরা এটাকে কপি করে নেই। কপি করে নেওয়ার পরে আর কিছু লাগবে না, এগুলো এটা পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। কি এটা? পৌষি রেস্টুরেন্টস। আচ্ছা, পৌষি রেস্টুরেন্টস নিয়ে যে দেখেন, পৌষি হোটেল এন্ড রেস্টুরেন্টস। আচ্ছা, রেস্টুরেন্ট নিয়ে এখানে লাগছে এতগুলা রিভিউ, রে বাপ। টেক ওয়ে, যে দেখেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে, আওয়ার্স কখন থেকে কখন পর্যন্ত ওপেন থাকবে। এখানে গেলে পাবেন কটা থেকে কটা পর্যন্ত ওপেনিং টাইম। এই যে দেখেন, মানডে, স্যাটারডে, টিউসডে, ঠিক আছে? তারপর দেখেন হেলথ অ্যান্ড সেফটি নিয়ে কথা আছে, এখানে কি কি ফেসিলিটিস রাখছে, ফোন নাম্বার আছে, এগুলো এভাবে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আমি আর না দেখাই। ওকে স্যার। ওকে, গুড জব। আচ্ছা দেখেন, হোটেল ক্যাটাগরি দিয়ে রাখুন। ঠিক আছে নাফিস সাহেব, কালকের মধ্যে পোস্ট সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবেন। আজকে আর পোস্ট করা হবে না, কারণ আমাদের এসইও কাজ, অনেক এসইওর কাজ বাকি আছে। এখন পর্যন্ত এসইও ফ্রেন্ডলি হয় নাই। আচ্ছা দেখেন, লোকেশন অ্যান্ড ম্যাপ, এখানে আমরা ম্যাপ কিভাবে অ্যাড করব, এই ম্যাপ এমবেডিংটা আমি শিখিয়ে দিচ্ছি। লোকেশন অ্যান্ড ম্যাপ, এখানে আপনারা লোকেশন নিয়ে লিখছেন। এখানে নাইট সাহেব, এটা এই লোকেশনের জায়গাটা কিন্তু আরেকটু ইমপ্রুভ করবেন, কেমন? এই লোকেশনের জায়গাটাকে একটু ইমপ্রুভ করবেন, যে কত বর্গ কিলোমিটার, কত কোন দিকে কি অবস্থায় আছে, ঠিক আছে? উত্তরে কোন সাইড, দক্ষিণে কোন সাইড, এভাবে লিখে ফেলবেন। উইকিপিডিয়াতে গেলে এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন ম্যাপের মধ্যে দেখেন আমরা ম্যাপ অ্যাড করব। ম্যাপটার মধ্যে এসে আমরা একটা ইন্টার দিলাম, নেক্সট ব্লকে চলে গেলাম। এই ব্লকের মধ্যে আমরা এসে ম্যাপ অ্যাড করব। আচ্ছা দেখেন, আমরা কক্সবাজার ম্যাপ লিখে সার্চ করব, COXS বাজার। এই যে কক্সবাজার লিখে যখন সার্চ করব, দেখেন অটোমেটিক একটা ম্যাপ চলে আসার কথা। যদি না আসে তাহলে ম্যাপ লিখে সার্চ করতে হবে। কামন, এই দেখেন এটা ম্যাপ চলে আসছে। কই, এত স্লো? ম্যাপ, MAP, গুগলে এসে কক্সবাজার ম্যাপ লিখছি, সার্চিং হচ্ছে, ইটস স্টিল সার্চিং। আচ্ছা, ম্যাপ চলে আসছে। এই ম্যাপটাতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এটা গুগল ম্যাপ থেকে ম্যাপটা ওপেন হবে। এই দেখেন কক্সবাজারের এটা হচ্ছে ম্যাপ। এই যে কক্সবাজার এখানে ইন্ডিকেট করে দিয়েছে রেড কালার দিয়ে। আচ্ছা, আপনারা যদি চান যে কক্সবাজারটাকে আরো একটু হাইলাইট করবেন, এই যে পুরো রেড কালারটুকু হচ্ছে কক্সবাজার, কেমন? যদি মনে করেন যে আরো একটু হাইলাইট করতে চান বা আরেকটু জুম করে নিতে চান, আপনারা এখান থেকে জুম করবেন। এই মাউসের একটা চাকা আছে, চাকা ঘুরিয়েও হচ্ছে আপনারা জুম করতে পারেন, জুম ইন জুম আউট করতে পারেন, অথবা এই যে এখানে একটা প্লাস মাইনাসের চিহ্ন আছে, এটা দিয়েও আপনারা জুম ইন জুম আউট করতে পারেন, কেমন? অ্যাজ ইউর উইশ, আপনার যেভাবে সুবিধা হয়। আচ্ছা দেখেন, আমরা এটাকে অনেকখানি জুম করে নিয়েছি। এই হচ্ছে কক্সবাজার, ঠিক আছে? সো এই কক্সবাজার, এই যে এখানে আমরা জুম ইন করেছি, এই জায়গাটাকে আপনারা জুম আউট রেখেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা শেয়ার বাটনে ক্লিক দেবো। দেখেন সবাই খেয়াল করেন, ইটস ইম্পর্টেন্ট। শেয়ার বাটনে ক্লিক দেবেন,
দেওয়ার পরে একইভাবে এখানে শেয়ার্ড লিঙ্ক চলে আসবে, এখানে ক্লিক না করে যে দেখেন ইমবেড এ ম্যাপ লেখা আছে, ইমবেড এ ম্যাপের মধ্যে ক্লিক করবেন। কেমন? ইমবেড এ ম্যাপ, এখানে ক্লিক করার পর দেখেন এটা মিডিয়াম ফরম্যাট করা আছে, আপনারা লার্জ ফরম্যাটটা ইউজ করবেন যেন ফুল ব্লক জুড়ে ম্যাপটা দেখা যায়। আচ্ছা দেখেন এই যে লার্জ ফরম্যাটে আপনারা ক্লিক করবেন, করার পর দেখেন এটা লার্জ ভার্সনে ওপেন হবে ম্যাপটা। কেমন? এটার প্রিভিউ দেখবেন, একটু পরে চলে আসবে, একটু ডিলে হচ্ছে আর কি। আচ্ছা নো ইমেজেরি হেয়ার এরকম দেখাচ্ছে। আচ্ছা একটু জুম আউট করে নিলাম যেন পুরো ম্যাপটা ঠিক মতো দেখা যায়। আচ্ছা দেখেন এরপরে কপি এইচটিএমএল আছে, দেখতে পাচ্ছেন এখানে কপি এইচটিএমএল। কপি এইচটিএমএল এ ক্লিক করে এইচটিএমএল কোডটা কপি করে নেবেন। কেমন? এটা কিন্তু এইচটিএমএল কোড, এই যে আইফ্রেমে করা আছে। আচ্ছা এটা আপনারা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে আপনাদের ব্লগে আসবেন যেখানে আপনারা লিখছিলেন, এখানে এই যে দেখেন ম্যাপ, ম্যাপের নিচে কিন্তু আমি এখানে ইন্টার করে নতুন একটা ব্লগ নিয়েছি। কেমন? এই ব্লকটার মধ্যে এই যে দেখেন রাইট সাইডে, ব্লকের মধ্যে ফাঁকা ব্লকটাতে ক্লিক করলে রাইট সাইডে দেখেন অ্যাড ব্লক নামের অপশন আছে। ঠিক আছে? অ্যাড ব্লক নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন এইচটিএমএল, এইচটি, এই যে দেখেন এখানে চলে আসছে এইচটি লেখা মাত্রই কাস্টম এইচটিএমএল নামের অপশন আসছে। এই কাস্টম এইচটিএমএলটাকে ক্লিক করবেন, করার পরে দেখেন আপনি এই যে রাইট এইচটিএমএল এখানে আপনি পেস্ট করে দেবেন, যে এইচটিএমএল কোডটা কপি করলাম ম্যাপ থেকে এটা এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে? পেস্ট করে দেওয়া মাত্রই এটা হয়ে যাবে। এখানে প্রিভিউ করলে দেখবেন, দেখতে পাবেন, প্রিভিউ না করলেও চলবে, এটা জাস্ট নিয়ে নেবে। আপনি যখন পোস্ট করবেন তখন এটা পোস্টে শেয়ার হবে। আমরা প্রিভিউ করছি, দেখেন ম্যাপটা চলে আসবে এখানে, এই যে দেখেন ম্যাপটা চলে আসছে, তাই না? আসছে না ম্যাপ? অনেক সুন্দরভাবে গুগল ম্যাপটা চলে আসছে, ইটস ভেরি গুড লুকিং। আচ্ছা দেখেন এই যে ম্যাপটা আমরা পেয়ে গেছি, এরপরে দেখেন আমরা মোটামুটি জি বলেন। এটা আরেকবার দেখা যাবে। আচ্ছা আরও একবার দেখাচ্ছি। ওকে, কন্ট্রোল জেড করে এটা রিমুভ করে দিলাম। ওকে, এই ব্লকটাকেও ডিলিট করে দিই, দেখি এই সেই ব্লক ছিল না, এই রিমুভ ব্লক করে দিলাম। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন আমরা কক্সবাজারের ম্যাপ লিখে সার্চ করব, কক্সবাজার ম্যাপ, অথবা যদি গুগলে সার্চ না করেন তাহলে আপনারা এই যে এখান থেকে ম্যাপে যাবেন, এই যে দেখেন এখান থেকে কিন্তু গুগলের সবগুলো প্রোডাক্ট দেখা যায়, দেখতে পাচ্ছেন? এই যে আমরা এই মুহূর্তে গুগল মিট ইউজ করতেছি, এই যে দেখেন এখানে মিট আছে, এই যে মিট। ঠিক আছে? তবে যে ট্রান্সলেট আছে, ফটোজ আছে, প্লে স্টোর আছে, ক্যালেন্ডার, ড্রাইভ, জিমেইল, এই যে দেখেন ম্যাপ। সো ম্যাপ ওপেন করবেন, ম্যাপ ওপেন করার পর এই যে সার্চ বার আছে, সার্চ গুগল ম্যাপস, এখানে এসে কক্সবাজার লিখবেন। এই যে দেখেন কক্সবাজার সিরিজ চলে আসছে, এই যে দেখেন কক্সবাজার, কক্সবাজারে ক্লিক করবেন। কেমন? এই যে কক্সবাজার ক্লিক করার মতো দেখেন পুরো সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে, এই যে রেড যেভাবে দেখলাম একটু আগে সেম স্টাইলে চলে আসছে। এরপর দেখেন এখানে আমরা হচ্ছে শেয়ার বাটনে ক্লিক করব, শেয়ার বাটন, শেয়ার বাটনে ক্লিক করার পর দেখেন এখানে ইমবেড এ ম্যাপ নামের অপশন আছে, ইমবেড এ ম্যাপ, ইমবেড এ ম্যাপে আসবেন। আসার পরে দেখেন কপি এইচটিএমএল আছে। সো কপি এইচটিএমএল না করে আগে মিডিয়ামটাকে লার্জ করে নেবেন। কেমন? একটু লার্জ করে নেবেন যেন ফুল ব্লক জুড়ে দেখা যায়। আর যদি মিডিয়াম করেন তাহলে কিন্তু একটু মিসিং থাকবে, ছোট্ট করে দেখা যাবে ম্যাপটা। সো আপনারা লার্জ করে নেবেন। চাইলে কাস্টম সাইজ এখানে আপনারা সাইজ দিয়েও করে নিতে পারেন। সো আমরা এটাকে লার্জ দিলেই হবে, লার্জ দিয়ে দিলাম। তারপর দেখেন কপি এইচটিএমএল করলাম, কপি এইচটিএমএল করে যে দেখেন কপি টু ক্লিপবোর্ড, এটা কপি হয়ে গেছে। আচ্ছা এরপর আমরা আমাদের ব্লগে আসলাম, ব্লগে আসার পর যে পেজটাতে এডিট করছিলাম ম্যাপ, এটাতে ইন্টার করে নিচের ব্লকটা আমরা অ্যাড করবো। যে নিচে ব্লকটাতে এখানে ইন্টার করার মতোই নিচে আসার মতোই দেখেন রাইট সাইডে এখানে লেখা আছে অ্যাড ব্লক, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে। সো অ্যাড ব্লকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সার্চ করবেন HTML, কাস্টম HTML। আমি একটু আগে সার্চ করছি এর জন্য দেখেন কাস্টম HTMLটা সামনেই চলে আসছে। তারপর আমি HTML লিখলাম, দেখেন HTML লেখা মাত্রই কাস্টম HTML এর অপশনটা চলে আসছে, একটাই অপশন। এরপর এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন
এখানে এই যে রাইট এইচটিএমএল লেখা আছে, এই জায়গাটাতেই জাস্ট আমি পেস্ট করে দেবো লিঙ্কটা, যেটা আমি কপি করলাম। ঠিক আছে, এইচটিএমএল যে ফ্রেমটা কপি করছে ওইটাই জাস্ট এখানে পেস্ট করছে, আর কিছুই করিনি। এরপর আপনারা এখানে প্রিভিউ দিলে ম্যাপটা দেখতে পাবেন। ওকে, আপনি যদি মনে করেন না আমি প্রিভিউ দেবো না, কোনো সমস্যা নেই, আপনি প্রিভিউ নাও দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, পোস্ট যখন পাবলিশ করবেন তখন এটা দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা এই পোস্টটা আমি পাবলিশ করে দিচ্ছি নাফিস সাহেব। জি স্যার। আমি এটা পাবলিশ করে দিচ্ছি, আগামীকালকে এই পোস্টটা আবার আমরা এডিট করব। স্যার আমি তাহলে আজকে কি করতে পারবো না এটা এডিট? হ্যাঁ হ্যাঁ, আপনি করতে পারবেন, যে কোনো সময় এডিট করতে পারবেন, হাজার বার এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং গুগল এডিট করা খুব পছন্দ করে, আপডেট করাকে খুব পছন্দ করে। আপনি একটা পোস্ট আজকে লিখছেন, 1 বছর পরে আবার ইনফরমেশন আপডেট করছেন, গুগল এটা খুব পছন্দ করে। আচ্ছা দেখেন, আমি এটাকে পাবলিশ করে দিলাম, জাস্ট এটাকে পাবলিশ দিয়ে দিলাম, এগেইন পাবলিশ। ওকে, এটা আপডেটিং নিচ্ছে, পাবলিশ হচ্ছে, এটা পাবলিশ হয়ে গেছে। আমি চাইলে আমার ওয়েবসাইটে, অর্থাৎ নাফিস সাহেবের ওয়েবসাইট হচ্ছে এইটা না, এক্সপ্লেইন ট্যুর। ওকে, কপি এক্সপ্লেইন ট্যুর, পেস্ট, এন্টার। এক্সপ্লেইন ট্যুরে আমরা চলে আসছি। দেখেন এই মুহূর্তে আমরা এক্সপ্লেইন ট্যুরের মধ্যে আছি। এই হচ্ছে আপনার পোস্ট। ঠিক আছে, এটা আজকের পোস্ট, এখানে ফেচার ইমেজ দেয়া নাই, ফেচার ইমেজটা দেয়া থাকলে আরো স্মার্ট লাগতো। আচ্ছা, এই হচ্ছে আপনার পোস্ট। এখন দেখেন এখানে রিসেন্ট পোস্ট নামের অপশনটা চলে আসছে রাইট সাইডে, জি স্যার। কারণ এতদিন পর্যন্ত আমাদের রিসেন্ট কোনো পোস্টই ছিল না, যার কারণে এটা হিডেন ছিল। সো এখন দেখেন রিসেন্ট পোস্ট এই যে একটা আছে এখানে, কেমন? এখানে যদি আরো 10টা দেন, এখানে 10টা রিসেন্ট পোস্ট শো করবে। আচ্ছা, এরপরে দেখেন আমরা এই যে ট্রাভেল ইন কক্সবাজার এটা ক্লিক করলাম, আমরা একটু ম্যাপটা দেখি নেই কি অবস্থা। পুরো পোস্টটা ওভারভিউ করছি। দেখেন এখানে দেখেন লিভে কমেন্ট দেওয়া আছে, আনক্যাটাগরাইজ দেওয়া আছে, এটা এখন পর্যন্ত আমরা ক্যাটাগরি সিলেক্ট করিনি, তাই আনক্যাটাগরাইজড আছে। বাই এক্সপ্লেইন ট্যুর দেওয়া আছে, এই যে এক্সপ্লেইন ট্যুরের মাধ্যমে এটা লেখা হয়েছে, অথর শো করছে। এরপর দেখেন এটা হচ্ছে আমাদের পোস্ট, লোকেশন এন্ড ম্যাপ, এই যে দেখেন ম্যাপটা শো করছে, এবং ফুল এই সাইডে দেখেন লেফট সাইড, রাইট সাইড পুরাটা জুড়ে ম্যাপটা শো করছে। আর যদি মিডিয়াম দিতেন হয়তো দেখা যাচ্ছে একটু কেটে যেত কোনো একটা সাইডে। সো আমরা এর কারণে ফুল দিয়েছি। দেখেন পুরোটা জুড়ে ম্যাপটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। বেস্ট টাইম টু ভিজিট ইন কক্সবাজার, এই যে এর পরের হেডিং, এই হেডিংটা এখান থেকে শুরু হয়েছে। এই যে দেখেন এগুলা নিয়ে আপনি লিখছেন। তারপর দেখেন হাউ টু গো কক্সবাজার, ওকে, বাই এয়ার, বাই রোড। ঠিক আছে, বেস্ট থিংস টু ডু ইন কক্সবাজার, এটা নিয়ে লিখছেন। আচ্ছা, আমার কি 100% করা আছে? হ্যাঁ 100%। ঠিক আছে, এরপরে দেখেন এগুলা নিয়ে সবগুলা নিয়ে লিখবেন। ঠিক আছে, দেখেন পোস্ট কত বড় হয়। হোয়াইট টু ইস্টার্ন কক্সবাজার, এটা নিয়ে লিখছেন। বেস্ট 10 লাক্সারিস হোটেলস, তার মধ্যে যে একটা হোটেল আমরা আপডেট করেছি, লং বেস হোটেল। স্যার এই হোটেলগুলো কি আমরা আপনি ক্যাটাগরিতে অ্যাড করব না? জি জি জি, হোটেল ক্যাটাগরিতে কি স্যার এগুলো অ্যাড করব না হোটেলগুলো? না 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 না, নাকি এই পেজে থাকবে? কোনো ক্যাটাগরিতে আপনি অ্যাড করবেন না। ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয় এটা আগামীকালকে দেখাই দেবো। না স্যার, আমি বলতেছি যে এই পোস্টের যে হোটেলস গুলো আছে এগুলা কি আমরা পরবর্তীতে অ্যাড করব হোটেলসে, নাকি এখানে থাকবে? পরবর্তীতে অ্যাড করবেন বলতে আমাকে একটু বুঝিয়ে বলেন। পোস্টের মধ্যে যে হোটেলস গুলো আছে স্যার, যে হোটেলস নেমগুলো আছে, এই হোটেলস গুলো কি পোস্টের মধ্যে থাকবে নাকি হোটেল ক্যাটাগরিতে গেলে ওখানে অ্যাড করব? আচ্ছা এই যে হোটেলসগুলো লিখছি দেখেন, এই যে হোটেলসগুলো নিয়ে লিখছি, এখানে দেখেন আমরা অনেকগুলো হোটেল নিয়ে লিখছি, এবং এটা কিন্তু হোটেলের একটা সম্পূর্ণ পোস্ট হইতে পারে না। হতে পারে? এটা কিন্তু খণ্ড খণ্ড পোস্ট, তাই না? এখানে 10টা হোটেল নিয়ে খুব শর্ট করে লিখছি আমরা, খুব বেশি কিছু লিখিনি কিন্তু। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু এই এমিনিটিস, প্রত্যেকটা এমিনিটিসগুলো নিয়ে লিখতে পারতাম, যেমন ফ্রি ওয়াইফাই যেটা আছে, ফ্রি ওয়াইফাই নিয়ে একটু ডেসক্রিপশন লিখতে পারতাম, তাই না? যে আপনাকে এখানে 24 ঘন্টার জন্য ফ্রি ওয়াইফাই দেওয়া হবে। ঠিক আছে, আপনি চাইলে মোবাইল ডিভাইস ইউজ করতে পারেন, ল্যাপটপ ইউজ করতে পারেন, আপনার যা খুশি তাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আবার দেখেন ফ্রি পার্কিং, আপনি এখানে ফ্রি পার্কিং লট আছে, আপনি এখানে বাইক পার্ক করতে পারবেন, প্রাইভেট কার পার্ক করতে পারবেন, অথবা চাইলে আপনি কোনো রেন্ট করে কোনো কিছু রেন্ট, যেমন ট্রাভেলিং প্লেসগুলোতে
টুরিস্ট প্লেসগুলোতে দেখবেন যে রেন্ট পাওয়া যায়, কার, প্রাইভেট কার থেকে শুরু করে সবকিছু রেন্ট পাওয়া যায়। সো ওখানে গিয়ে আপনি রেন্টাল কারও আপনি এখানে পার্কিং করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন ফ্রি ব্রেকফাস্টের অপশন আছে। জি স্যার আমি লিভ নিতে চাচ্ছি। ঠিক আছে, ফ্রি ব্রেকফাস্ট নিয়ে কথা আছে এখানে। দেখেন ফ্রি ব্রেকফাস্ট, সো ফ্রি ব্রেকফাস্ট নিয়ে আপনি এখানে লিখবেন যে এখানে আপনি ফ্রি ব্রেকফাস্টের অপশন পাবেন, কেমন, যে আপনি চাইলে এখান থেকে যে কোনো ব্রেকফাস্ট, ওরা যেটা, এটা হয়তো কাস্টম করা যাবে না, ব্রেকফাস্টটা হয়তো কাস্টম করা যাবে না, কাস্টমার যে আপনি এটা চাইলে নিজে থেকে অর্ডার করলেন এমনটা না, ওরা হয়তো বা একটা স্পেসিফিক ব্রেকফাস্ট আপনাকে দেবে, কেমন, প্রোভাইড করবে। সো এই স্পেসিফিক এটা নিয়ে লিখবেন। তারপর হচ্ছে বিচ অ্যাক্সেস নিয়ে লিখবেন যে বিচে অ্যাক্সেস করা যাবে কিনা এই হোটেল থেকে, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটা নিয়ে লিখলে কিন্তু আরো বড় পোস্ট হয়ে যাবে, কেমন। তারপর হচ্ছে আপনি এই যে হোটেলটার ছবিগুলো দিবেন, তারপর ভিউগুলো নিয়ে লিখবেন, সুইমিং পুল আছে নাকি সেটা নিয়ে লিখবেন, ছাদ থেকে এটার ভিউ কেমন দেখা যায় সেটা লিখবেন, আপনার বেলকনি থেকে বিচ দেখা যায় কি যায় না এগুলো লিখবেন। সো এইগুলো লিখলে একটা হোটেলেরই আপনার 1000 ওয়ার্ড হয়ে যাবে, বুঝছেন। তো যখন একটা হোটেলেরই 1000 হয়ে যাবে তখন শুধু লং বিচ হোটেল, এই লং বিচ হোটেল নিয়েই আপনি একটা পোস্ট লিখে ফেলবেন, বুঝছেন। ওই পোস্টটা হোটেলে থাকবে, ওকে। জি স্যার। ওকে, গুড জব। অথবা আপনি একটা, যদি এমন হয় যে না একটা হোটেল নিয়ে আপনি লিখতে যাচ্ছেন না, তাহলে 5টা হোটেল নিয়ে লেখেন, ঠিক আছে, 5টা হোটেলস নিয়ে লেখেন। অথবা দেখেন এখানে এরকম সিস্টেম করেন যে লং বিচ হোটেল নিয়ে লিখছেন, ওকে, লং বিচ হোটেল। আপনি যদি চান যে এখানে আপনি হোটেল সম্পর্কে কোনো কিছু দেবেন না, এই যে আমরা ইনফরমেশনগুলো দিছি এগুলো দিয়ে আপনি এখানে দেবেন না, আপনি এখানে লং বিচ হোটেল দিলেন, তারপর এখানে সাইডে লিখে দিলেন যে ক্লিক হেয়ার টু ভিউ অ্যাবাউট, বা ক্লিক হেয়ার টু নো মোর অ্যাবাউট, ক্লিক হেয়ার টু নো মোর অ্যাবাউট লং বিচ হোটেল, ঠিক আছে। আপনি শুধু লিস্ট দিয়ে দিলেন, এখানে 10টা লিস্ট করে দিলেন। তারপর আপনি এখানে প্রত্যেকটাতে লিখে দিলেন যে ক্লিক হেয়ার টু ভিউ, ঠিক আছে, সি মোর অ্যাবাউট লং বিচ হোটেল, অথবা এই লং বিচ হোটেলটাতেই আপনি লিঙ্কিং করে দিলেন, ঠিক আছে। এই লং বিচ হোটেলটাকেই আপনি লিঙ্কিং করে দিলেন এবং এখানে ক্লিক করলে আপনার এই লং বিচ হোটেলের এই ডেসক্রিপশনটা দেখতে পাবে, কেমন, এরকম লিঙ্কিং করে দেবেন। দেখা যাচ্ছে টপ 10 যে হোটেলগুলো নিয়ে লিখছেন এখানে, টপ 10 লাক্সারিয়াস হোটেল, এই টপ 10 লাক্সারিয়াস হোটেল নিয়ে আরেকটা পোস্ট মেক করলেন, এটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন এই একইভাবে তো এভাবে করলে কিন্তু আপনার অনেক বড় একটা পোস্ট হচ্ছে, এবং প্রত্যেকটা এই যে দেখেন আমরা টপ 10 হোটেল নিয়ে লিখতেছি, তারপর দেখেন বেস্ট 10, এই যে দেখেন লং বিচ হোটেল কক্সেস বাজার, এটা নিয়ে আমরা একটা মনে করেন যে ক্যাটাগরি তৈরি করব, তৈরি করব বা ট্যাগ তৈরি করব, কেমন। এগুলো আমরা কালকে দেখব, আগামী কালকে ইনশাআল্লাহ বাকিগুলো দেখব। এই পুরো পোস্টটা একদম কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত থাকেন, তাহলে বুঝতে পারবেন, অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা একদম পোস্ট করা পর্যন্ত এটা কন্টিনিউ করি। আর আগামী কালকের মধ্যে আপনি এই যে বাকি যে জিনিসগুলো আছে, এই যে যেগুলো নিয়ে লিখতে বলেছি, নাফিস সাহেব, আপনি এগুলো লিখে ফেলবেন, কেমন, প্লিজ আপনি এটা লিখে ফেলবেন। আগামী কালকে আমরা সম্পূর্ণ পোস্টটা আপডেট করে দেব, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। এর মধ্যে যদি ভিডিও আপলোড করে দেবো ইনশাআল্লাহ আজকে তাড়াতাড়ি। আর এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন তৈরি হয় যে এই জিনিসটা কিভাবে হইলো, এটা কিভাবে করলো, আমি বুঝি নাই, আবার কোশ্চেন করবেন আমাকে, ঠিক আছে। কোশ্চেনগুলো একটু নোট করে রাখবেন, তাহলে আরো ভালো হয়। জি স্যার, এই যে হোটেলের যে তথ্যগুলো স্যার, এগুলো কি স্যার আমার কাছে মনে করেন টপ 10 হোটেলের লিস্ট একরকম, আরেকজনের কাছে আরেক রকম, এরকম কি হতে পারে স্যার? হ্যাঁ, এরকম হতে পারে, কারণ এটা অনেক অংশে দেখা যাচ্ছে যখন একজন ব্লগার, যখন আপনি একজন খুব ভালো মানের ব্লগার হয়ে যাবেন, বুঝতে পারছেন, তখন কিন্তু এই হোটেলওয়ালারা আপনাকে বলবে যে স্যার আমাদের এই হোটেলটা, আপনি যে টপ 10 হোটেল লিখছেন তার মধ্যে এই হোটেলটা আমাকে সামনে দিয়ে দেন, আমার হোটেলের নামটা আপনি সামনে দিয়ে দেন, আমি আপনাকে 2000 টাকা দেবো, বুঝছেন। জি স্যার, আমি দেখলাম স্যার এখানে টপ 10 হোটেলের লিস্ট আলাদা, আর এখানে টপ 10 হোটেলের লিস্ট আলাদা। এটা হয়, কম বেশি হয়। গত বছর একটা হোটেল দেখা যাচ্ছে 5 নাম্বার র্যাঙ্কে আছে,
এবছরে সেটা অনেক ভালো সার্ভিস করে 1 নম্বরে চলে আসছে। ওই পোস্টটা যেটা পড়ছেন ওটা গত 2 বছর আগে। জি জি ঠিক আছে? জি স্যার ওকে এরকমটা হয়, অনেক 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 হোটেল দেখা যাচ্ছে হোটেল ব্যবসা বন্ধ করে বাদ দিয়ে দিচ্ছে। এখন কি করবেন? এখন আপনাকে তো লিখতে হচ্ছে। সো আপনাকে একটু রিসেন্ট পোস্টগুলো থেকে লিখতে হবে, একটু রিসার্চ করতে হবে, কেমন? জি স্যার আর ভালো মানের ব্লগার হইলে হোটেলওয়ালারাই আপনাকে কন্ট্যাক্ট করে বলবে, স্যার আমার হোটেলের একটা রিভিউ লেখেন। ঠিক আছে, আমার হোটেলের একটা রিভিউ লেখেন, আমি $500 দেবো আপনাকে। জি স্যার। জি স্যার তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ওকে স্যার। ভিডিওটা একটু তাড়াতাড়ি পাই। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওটা আজকে এক্ষুনি ওই গতকালকে তো কারেন্ট ছিল না অনেক লম্বা সময় ধরে, আর অনেক রাতে ব্যাক করেছি বাইরে থেকে, সো এর কারণে একটু ডিলে হয়েছে। আজকে এক্ষুনি দিয়ে দেবো ইনশাল্লাহ।